ওকে, দেখো তো এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত আছো, যারা যুক্ত হয়ে গেছো তারা একটু আমাকে বলো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবার। ওকে, ঠিক আছে। তোমরা সবসময় তোমাদের মাইকটা মিউট করে রাখবা। তোমাদের মাইকটা যদি মিউট না থাকে তখন আবার সাউন্ড আসে। ঠিক আছে। ওকে, তো চলো শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা এই অধ্যায়ের আজকে আমরা নবম ক্লাসটা করব, ঠিক আছে। তো আমরা এর আগের ক্লাসে পুলি কপিকল পড়ছিলাম এবং তার আগের ক্লাসে আমরা লিফট পড়ছিলাম। তো একজন লিফট থেকে একটা প্রশ্ন করছো যে একটা ম্যাথ ইসাক স্যারের বইতে ঊর্ধ্বগামী লিফট G+A দিয়ে করা, কিন্তু আবার অক্ষরপত্র বইতে সেম ম্যাথটা G-A দিয়ে করা। তাহলে আমি কি করব? তুমি ঠিকটা করবা। এখন ঠিক কোনটা এটা যদি ক্লাস করার পরে তুমি না বুঝতে পারো, নিজে যদি ডিসিশন নিতে না পারো, তাহলে আসলে হবে না। তুমি যদি কোনো এক জায়গায় ভুল সলভ দেখে, তোমার ধরো একটা বিষয় নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকার পরে তুমি যদি কোথাও একটা ভুল সলভ দেখো এবং দেখে যদি ওইটা ধরতে না পারো যেটা ভুল সলভ, তাহলে ভাইয়া তোমার কনসেপ্ট ক্লিয়ার না। তাহলে তুমি আবার ওই ক্লাসটা করো, আবার ওই টপিকটা বুঝো, ঠিক আছে। বইয়ে, গাইডে, টেস্ট পেপারে, কোশ্চেন ব্যাংকে বিভিন্ন জায়গায় প্রবলেমের সলভটা ভুল দেওয়া থাকতেই পারে, এটা হতেই পারে। তাহলে ওটা যে ভুল সেটাই আসলে তোমার বুঝতে হবে। মানে তুমি কোনো টপিক বুঝলে কিনা, তুমি কোনো টপিক শিখলে কিনা, তার একটা কিন্তু লিটমাস টেস্ট হচ্ছে এই জিনিসগুলা। যে একটা ভুল সলভ তুমি যদি মনে করো এটাই ঠিক, তাহলে তুমি টপিক বুঝোইনি, ঠিক আছে। তো কেউ একজন একটা প্রশ্ন করছিলা যে অক্ষরপত্র বইয়েরটা ঠিক নাকি ইসাক স্যারের বইয়েরটা ঠিক, আমি কোনটা করব। আমি কিন্তু এই প্রশ্নের উত্তর দিছি, তুমি কোনটা করবা, তুমি ঠিকটা করবা। এখন ওই ঠিকটা কিভাবে বুঝবা, ক্লাস করার পরে, টপিকটা পড়ার পরে তুমি বুঝে যাবা ঠিক কোনটা। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের একটা নতুন টপিক পড়ব। টপিকটা হচ্ছে বৃত্তাকার গতি। এই অধ্যায়ে কৌণিক গতির অনেক কিছু আছে। কৌণিক গতি, জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ, অসংখ্য জিনিস আছে। এবং লাস্টের দিকে যে আলোচনা, সব আলোচনা হচ্ছে কৌণিক গতি বা বৃত্তাকার গতি রিলেটেড। তো তোমাদের মাসুর ভাইয়া বৃত্তাকার গতি বা কৌণিক গতি, গতিবিদ্যা চ্যাপ্টার একটু পড়াইছে। তো তারপরেও আমি এই ব্যাপারগুলো নিয়ে আরেকটু আলোচনা করব। তো আজকে আমরা এই গতিবিদ্যা মানে নিউটনের মেকানিক্সে কৌণিক গতিবিদ্যা এই অংশটুকুর আলোচনা আজকে শুরু করব আমরা। আরও অনেক টপিক আছে, ঘর্ষণ আছে, ফ্রিকশন আছে, তারপর রকেট আছে। তো এই যে টপিকগুলা, সংঘর্ষ আছে, আরও অনেক টপিক কিন্তু আছে, আমরা পড়বো, সবই আস্তে আস্তে পড়বো, ঠিক আছে। ভয় পাওয়ার কিছু নেই, সবই আমরা আস্তে আস্তে পড়বো। তো চলো আমরা আজকে শুরু করব হচ্ছে বৃত্তাকার গতি অংশটা। তাহলে একটু হেডিং লিখো, বৃত্তাকার গতি বা কৌণিক গতি। বৃত্তাকার গতি বা কৌণিক গতি। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তার পথ যদি বৃত্তাকার হয়, পুরো বৃত্ত না হলেও চলবে। কোনো একটা বস্তু যদি এ থেকে বি, ধরো একটা বৃত্তচাপ পথ অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিটাই হচ্ছে বৃত্তাকার গতি বা কৌণিক গতি। আমার ওই বস্তুর গতিটা নিয়ে আলোচনা করতে হবে। গতি রিলেটেড বিভিন্ন রাশি, যেমন সরণ, বেগ, ত্বরণ, বা বলতে পারো দূরত্ব, দ্রুতি, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে রৈখিক গতি পড়ার সময় আমরা সরণকে বা দূরত্বকে এস দিয়ে লিখছিলাম। দূরত্ব হচ্ছে দুই বিন্দুর মধ্যে অ্যাকচুয়াল পথ, অ্যাকচুয়াল তুমি যে পথে গেছো। সরণ লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব। সরণকেও আমরা এস দিয়ে প্রকাশ করি, দূরত্বকেও আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে একটা স্কেলার, একটা ভেক্টর। সরণ সরল রৈখিকভাবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আর দূরত্ব হচ্ছে অ্যাকচুয়াল অতিক্রান্ত পথ, যার কোনো সুনির্দিষ্ট দিক নেই। দুটোকে আমরা এস দিয়ে প্রকাশ করি। সরণ এবং দূরত্ব
এদের পরিবর্তনের হার বের করব। দূরত্বের পরিবর্তনের হার বের করলে সেটাকে আমরা বলি দ্রুতি। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি। দ্রুতিকেও আমরা ভি দিয়ে লিখি। আবার স্মরণের পরিবর্তনের হার যেটা বেগ, ভেলোসিটি, সেটাকেও আমরা ভি দিয়ে লিখি। দ্রুতিকে ইংরেজিতে বলা হয় স্পিড, আর বেগকে বলা হয় ভেলোসিটি। তো দুটোকে কিন্তু আমরা ভি দিয়ে লিখি। তো ভাই পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে দ্রুতির কোনো দিক নেই, দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ দিক আছে, বেগ হচ্ছে স্মরণের পরিবর্তনের হার। তারপরে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ দিয়ে জানি। দ্রুতির পরিবর্তনের হার কি? দ্রুতির পরিবর্তনের হারটাকে আলাদা আলাদা করে কিছু বলা হয় না, আমরা ওই বেগের পরিবর্তনের হার ত্বরণ এটা হিসাব নিকাশ করি। আসলে আমরা স্মরণ হিসাব করি, স্মরণের পরিবর্তনের হার বেগ হিসাব করি, বেগের পরিবর্তনের হার ত্বরণটা আমরা হিসাব করি। তো এই হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে, লিনিয়ার মোশনের ক্ষেত্রে কথাবার্তা ছিল। লিনিয়ার মোশনের দুইটা কেস আমরা দেখছিলাম, সমবেগ আর সমত্বরণ। সমবেগের একটা সূত্র ছিল এস ইকুয়াল টু ভিটি, আর সমত্বরণে চারটা সূত্র ছিল। চারটা সূত্র কি কি? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তো রৈখিক গতি নিয়ে মোটামুটি আমাদের আলোচনা আছে। রৈখিক দ্বিমাত্রিক গতি, এটাকে বলা হয় প্রাসের গতি, প্রজেক্টাইল মোশন। আমরা গতিবিদ্যা চ্যাপ্টারে এগুলো পড়ছি। এবার আসো, এখানে আমরা পড়বো কৌণিক গতি বা বৃত্তাকার গতি। কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তার পথটা যদি বৃত্তাকার হয়, তাহলে গতিটা বৃত্তাকার গতি বা কৌণিক গতি, অ্যাঙ্গুলার মোশন বা সার্কুলার মোশন। এবার এই বৃত্তাকার গতি বা কৌণিক গতির ক্ষেত্রে আমরা কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ, কৌণিক অতিক্রান্ত দূরত্ব বা কৌণিক সরণ, দুটোকেই আমরা থেটা দিয়ে বা ডেল থেটা দিয়ে আসলে প্রকাশ করি। যে ভাই দুটোকে এটা দিয়ে, হ্যাঁ, কৌণিক দূরত্ব থেটা, কৌণিক সরণ থেটা। আগে যেমন আমরা দূরত্বকে এস, সরণকে এস দিয়ে প্রকাশ করতাম, এখানেও তাই একই রকমভাবে। এবার কৌণিক সরণের পরিবর্তনের হার, কৌণিক বেগ, এটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। কৌণিক দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তার পরিবর্তনের হার, কৌণিক দ্রুতি, সেটাকেও আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি। অর্থাৎ এস এর জায়গা দখল করছে থেটা বা ডেল থেটা, ভি এর জায়গা দখল করবে ওমেগা, এর জায়গা দখল করবে আলফা, কৌণিক ত্বরণ আলফা, কৌণিক বেগ ওমেগা, তার পরিবর্তনের হারকে বলা হচ্ছে কৌণিক ত্বরণ, যেটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। তা আমরা এখন এই কৌণিক বা বৃত্তাকার গতি নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা যখন রৈখিক গতি নিয়ে আলোচনাটা শুরু করি, তখন কিন্তু একেবারে শুরুতে সরণ এবং দূরত্ব নিয়ে আলোচনাটা শুরু করি। কারণ তুমি যদি দূরত্ব ভালো করে বুঝো, দূরত্বের পরিবর্তনের হার দ্রুতি বুঝবা। তুমি যদি সরণটাকে ভালো করে চিনো, তাহলে সরণের পরিবর্তনের হার বেগটাও বুঝে যাবা। তো আমরা শুরু করি দূরত্ব সরণ থেকে, ঠিক তেমনি এখানেও শুরু করব কৌণিক দূরত্ব কৌণিক সরণ থেকে। তাহলে চলো সুন্দর করে হেডিং লিখে ফেলি, কৌণিক দূরত্ব, কৌণিক অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরার সময় বৃত্তপথে কেন্দ্রের সাথে যে কোণটা তৈরি করে, সেটাই কৌণিক অতিক্রান্ত দূরত্ব। একটু চিত্র এঁকে দেখাই। এটা একটা বৃত্তপথ, ধরো তোমার স্কুল কলেজের বৃত্তাকার মাঠ। তো তুমি কি করছো, মাঠে এ বিন্দু থেকে ঘুরে বি বিন্দু পর্যন্ত গেছো। এ বিন্দু থেকে তুমি যদি বি বিন্দুতে পর্যন্ত যাও, তাহলে তুমি কেন্দ্রে যে কোণটা তৈরি করলা, যে কোণটা উৎপন্ন করলা, এটাকে আমরা ধরো ডেল থেটা বা থেটা বললাম। এটাই কৌণিক অতিক্রান্ত দূরত্ব, এর কোনো দিক নেই। যখন আমি বলবো দূরত্ব, কৌণিক অতিক্রান্ত দূরত্ব, জাস্ট থেটা মান, কোনো দিক নেই, কারণ এটা স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে কতটুকু কৌণিক দূরত্ব অতিক্রম করা হইলো, থেটা। ধরো তুমি এখান থেকে এ থেকে বিতে গেছো, 30 ডিগ্রি কৌণিক দূরত্ব হয়েছে, 30 ডিগ্রি। এটাকে রেডিয়ানে বললে π/6 রেডিয়ান। তাহলে থেটার একক কি? রেডিয়ান। একক কি? রেডিয়ান, মাত্রা নাই। তাহলে থেটা এর একক, একক এসআই একক রেডিয়ান, কোনো মাত্রা নাই। তাহলে থেটা এর মাত্রাটা কি? যদি বলি মাত্রা, তাহলে মাত্রা হচ্ছে 1, মাত্রা নাই আর কি। ঠিক আছে, মাত্রা 1। এবার আসো, এবার আসো কৌণিক সরণ।
কৌণিক সরণকেও আমরা থেটা দিয়ে প্রকাশ করব, থেটা বা ডেল থেটা দিয়ে প্রকাশ করব। তো কৌণিক সরণটা কেমন? কৌণিক সরণ এবং কৌণিক দূরত্বের মান একই, থেটা। তুমি যদি এই বিন্দু থেকে, এই যে মাঠ, বৃত্তাকার মাঠ, তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলা, এ বিন্দু থেকে বি বিন্দুতে, এ থেকে বিতে গেলা, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে এই যে এই কোণটা, থেটা বা ডেল থেটা, বুঝছো? এ থেকে বিতে গেছো, দেখো ভালো করে বুঝো, এ থেকে বিতে গেছো, এ থেকে বিতে গেছো, তাহলে এবার কৌণিক সরণ একটা দিক আছে। আমি যদি বলি এ থেকে বিতে গেছো বা বি থেকে এতে আসছো, কৌণিক দূরত্ব কত? থেটা। বাট যখন বলবো কৌণিক সরণ, তার একটা দিক আছে, মান কত? মানটা থেটা। কিন্তু দিক কোন দিকে? দিক হচ্ছে কই থেকে কোথায় গেছো? এ থেকে বিতে গেছো, এই যে ডান হাত, এই ডান হাত দিয়ে এ থেকে বিয়ের দিকে মুঠো পাকাবা, ডান হাত দিয়ে এ থেকে বিয়ের দিকে যেভাবে ঘুরছে এভাবে মুঠো পাকাবা, এ থেকে বিয়ের দিকে মুঠো পাকাবা। মুঠো পাকালে হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে, এই যে তোমাদের দিকে না, উপরের দিকে উঠে আসতেছে, উঠে আসতেছে উপরের দিকে, তো উপরের দিকে উঠে আসতেছে, এটাই হচ্ছে কৌণিক সরণ, থেটার দিক। এটা এখন আমরা এই চিত্রে দেখাবো কিভাবে বলো? এটা কি আঁকা যাবে? 3D চিত্র তো আঁকবো কিভাবে? আঁকতে গিয়ে তো বিপদে পড়ে যাচ্ছি, এটা উপরে উঠে আসতেছে, তো এটা তো 3D চিত্র, আঁকতে গিয়ে তো বিপদে পড়ে যাচ্ছি। তাহলে কি করা যায়? তাহলে আমরা একটা তীর মেথড ব্যবহার করতে পারি। এটা অলরেডি তোমাদের ভেক্টর অধ্যায়ে পড়েছি। একটা তীরকে তুমি ছুঁড়ে দিছো, তীরটা তুমি ছুঁড়ে দিছো, তীরটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, ভিতরের দিকে ঢুকে গেলে তুমি তীরের পিছন অংশটা দেখতে পাও, যেটা দেখতে ক্রসের মতো। আর এই তীরটা সামনে উঠে আসতেছে, উপরের দিকে উঠে আসতেছে, ধরো এই যে কলমটা উপরের দিকে উঠে আসতেছে, আমি কলমের এই সুচালু অংশটা দেখতে পাই, যেটা দেখতে একটা ডটের মতো। তাহলে ডট মানে উপরে উঠে আসতেছে, আর ক্রস মানে ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে দেখো তো এখানে কি হয়, এ থেকে বিয়ের দিকে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এই যে এইভাবে যদি ঘুরে, এইভাবে ঘুরছে, তাহলে বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে, তাহলে এটাই হচ্ছে থেটার ডিরেকশন। ঠিক আছে, থেটা ভেক্টর রাশি, তার ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে এই যে এই বরাবর উপরের দিকে। ওকে, এইবার আসো, থেটা কিন্তু খবরদার বলো না যে থেটা এইটা, এটা কিন্তু থেটার ডিরেকশন না, এটা থেটার ডিরেকশন না, এটা হচ্ছে কিভাবে ঘুরছে সেই ডিরেকশন, এইভাবে ঘুরছে, কিন্তু থেটা হচ্ছে এই যে তলের লম্ব বরাবর বাইরের দিকে। ওকে, এবার ধরো বৃত্তপথে এবার বি থেকে এতে উল্টা ক্রমে ঘুরছে, এইভাবে ঘুরছে, বি থেকে এতে এভাবে গেছে, তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ এই যে থেটা, এটাই কৌণিক সরণের মান। এবার দিক আছে, যেহেতু বি থেকে এর দিকে ঘুরছে, এইভাবে ঘুরছে, তাহলে এবার এইভাবে ডান হাত ঘোরাও, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, ভিতরের দিকে, তাহলে ক্রস, তাহলে কৌণিক সরণের ডিরেকশনটা ক্রস মানে ভেতরের দিকে। এই তো হয়ে গেল। তাহলে দূরত্ব আর সরণের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো? যখন আমি দূরত্ব বলবো তখন জাস্ট মান ডেল থেটা, এর কোনো দিক নেই। ঠিক আছে, আমি যদি বলি কৌণিক দূরত্ব থেটা, এর দিক কোন দিকে? দূরত্বের কি দিক হবে ভাই? মানটা হবে, শুধু শুধু মান। কিন্তু এখানে কি হবে? এখানে মান এবং দিক। মান কত? থেটা। দিক কোনটা? হয় বোর্ডের তল বরাবর, বোর্ডের তল বরাবর ভেতরের দিকে, নয়তো বোর্ডের তল বরাবর উপরের দিকে। বুঝাইতে পারছি? এইবার খুব ভালো করে শোনো, কৌণিক সরণের মান এবং কৌণিক দূরত্বের মান এটা সেম, মানটা সেম। কৌণিক দূরত্ব আর কৌণিক সরণের মান, মানটা সেম। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন এই চিত্রে ধরো এ থেকে বিতে গেল, এ থেকে বিতে ঘুরে গেছে, ধরো এই কোণটা হচ্ছে পাই বাই সিক্স রেডিয়ান। তাহলে আমি যদি বলি কৌণিক দূরত্ব কত, কৌণিক দূরত্ব কত ভাই? কৌণিক দূরত্ব থেটা, পাই/6 রেডিয়ান। আচ্ছা, তাহলে কৌণিক সরণ কত? কৌণিক সরণ, কৌণিক সরণ কিভাবে গেছে? এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেছে। কৌণিক সরণ ভাই, কৌণিক সরণের মান, মান কত বলো তো? মানটা কত? মান থেটা, পাই/6 রেডিয়ান। মান একই, মানটা একই, মানটা সেম। কিন্তু যখন বলবো কৌণিক সরণ, এর দিকও আছে, উপরেরটার দিক ছিল না, তাহলে এর দিক হচ্ছে এ থেকে বিতে, তাহলে উপরের দিকে, এই যে বোর্ডের তল বরাবর উপরের দিকে। ঠিক আছে, বোর্ডের তল বরাবর এই সংক্ষেপে লিখলাম উপরের দিকে, তাহলে তার একটা দিক আছে। তা আমি যেটা বুঝাইতে চাইছিলাম যে থেটা, কৌণিক সরণ, কৌণিক দূরত্ব, মানটা সেম। বোঝা গেছে? মানটা সেম।
এবার বলো তো, কোনো একটা বস্তু ধরো বৃত্তপথে ঘুরছে, আমি আর একটা চিত্র আঁকতেছি। কোনো একটা বস্তু বৃত্তপথে ঘুরে এইভাবে এখানে আসছে, এখান থেকে ঘুরে এখানে আসছে। বলো এবার কৌণিক দূরত্ব কত? কৌণিক দূরত্ব এই ক্ষেত্রে কৌণিক দূরত্ব থিটা বা ডেল থিটা যেটাই বলো না কেন, কত এটা? 2 পাই, 360 ডিগ্রি। কিভাবে 2 পাই? এই যে কিভাবে 2 পাই, পাই পাই, তাহলে টোটাল কত? টোটাল এটা কত? এটা হচ্ছে 2 পাই। তাহলে কৌণিক দূরত্ব 2 পাই। বলো কৌণিক সরণ কত? কৌণিক সরণ কত? কৌণিক সরণ থিটার মান কত? গুড, ভেরি গুড। কৌণিক সরণ থিটার মান তোমরা বলছো 0, এবং তোমরা সসম্মানে ভুল বলছো। কৌণিক সরণ থিটার মান 0 না, কৌণিক সরণ থিটার মান 2 পাই। এটার মান 2 পাই, 2 পাই রেডিয়ান। এস 2 পাই 360। একটু আগে কি বললাম? কৌণিক সরণ আর কৌণিক দূরত্বের মান সেম। তো মান সেম, তো এখানে এসে আবার উল্টাপাল্টা করলে কেন? মান যদি সেম, তো এখানে এসে আবার উল্টাপাল্টা করলে কেন? এখানে কি বলছিলাম? π/6, π/6। তো এখানে তাহলে 2 পাই 2 পাই। তুমি যেটা শূন্য বলছো সেটা কৌণিক সরণ না রে ভাই, সেটা তো রৈখিক সরণ। রৈখিক সরণ শূন্য। একবার ঘুরে আসছে না, তাহলে ঘুরে আসছে মানে তো এই যে কোণ অতিক্রম করে আসছে, কোণ অতিক্রম করে আসছে, তাহলে 2 পাই। কৌণিক দূরত্ব 2 পাই, কৌণিক সরণ 2 পাই। তুমি যেটা বলতেছো শূন্য, সেটা তো রৈখিক সরণ রে ভাই, রৈখিক সরণ এস শূন্য। বুঝলা? বুঝতে পারছো? তাহলে আমরা ভাবি বুঝে গেছি, কিন্তু ওইখানে এসে জড়াই ফেলি। ঠিক আছে? তাহলে কৌণিক সরণটা 2 পাই, কৌণিক দূরত্ব মান 2 পাই। কৌণিক সরণ কৌণিক দূরত্বের মান সেম, মানটা সেম। ঠিক আছে, মানটা সেম, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে কৌণিক সরণের দিক আছে। দিকটা কিভাবে? এইভাবে ঘুরলে এই যে ডিরেকশন উপরের দিকে দিক আছে, কিন্তু কৌণিক দূরত্বের কোনো দিক ঠিক নেই। এটাই পার্থক্য। ভেক্টর আর স্কেলার মান তাদের সেম। এবার আসো রৈখিক সরণ শূন্য। বলো তো রৈখিক দূরত্ব কত হতো? রৈখিক সরণ শূন্য, কিন্তু রৈখিক অতিক্রান্ত দূরত্ব কত? এস এর মান কত দেখি, কেমন বলতে পারো? 2 পাই আর। গুড, 2 পাই আর, অর্থাৎ পুরো বৃত্তপথের পরিধি, পরিধির দৈর্ঘ্য 2 পাই আর। কি ক্লিয়ার? মাথায় ঢুকছে? তাহলে যদি এরকম একটা পথ হয়, ধরো অর্ধবৃত্ত পথ, অর্ধবৃত্ত এইখান থেকে এখানে আসছে, এখান থেকে ঘুরে এখানে আসছে, তাহলে আমি যদি বলি কৌণিক সরণ তারপর কৌণিক দূরত্ব, বলো কৌণিক দূরত্বের মান থিটা, কৌণিক সরণের মান থিটা কত? এই যে জাস্ট পাই, জাস্ট পাই, পাই এটাও পাই, কিন্তু কৌণিক সরণ এর একটা দিক আছে, এর দিক আছে। তো দিকটা কি হবে? এই যে এভাবে যাচ্ছে, তার মানে বোর্ডের তলের উপরের দিকে। ঠিক আছে, এটা হচ্ছে দিক। এবার বলো তো রৈখিক সরণ কত? রৈখিক সরণ কত? রৈখিক সরণ এস। রৈখিক সরণ এস হচ্ছে এইটুকু, অর্থাৎ ব্যাস 2r। ব্যাস এখান থেকে এখানে গেছে, কোন পথে গেছে ম্যাটার না, এই যে এটা, তাহলে এটা হচ্ছে 2r। ঠিক আছে, আর রৈখিক দূরত্ব কত? রৈখিক দূরত্ব, রৈখিক দূরত্ব হচ্ছে অর্ধ পরিধি, এই যে অর্ধ পরিধি, অর্ধ পরিধির দৈর্ঘ্য 2 পাই আর বাই 2, তার মানে পাই আর, পাই আর। গুড, এইটুকু বুঝলেই হয়েছে, এইটুকু যদি বুঝতে পারো তাহলে হয়েছে। এবার আসো কৌণিক সরণ থেকে কৌণিক দ্রুতি, সরি কৌণিক দূরত্ব থেকে কৌণিক দ্রুতি, আর কৌণিক সরণ থেকে কৌণিক বেগ কি দিয়ে প্রকাশ করি? দ্রুতি এবং বেগকে, কৌণিক দ্রুতি এবং বেগকে কি দিয়ে প্রকাশ করি? ওমেগা। রৈখিক দ্রুতি আর বেগকে কি দিয়ে প্রকাশ করতাম? ভি। রৈখিক দ্রুতি আর বেগকে কি দিয়ে প্রকাশ করতাম? ভি দিয়ে প্রকাশ করতাম। তো তুমি আমাকে একটু রৈখিক রৈখিক দ্রুতিটা বুঝাই দাও তো। দ্রুতি, দ্রুতি ভি কি আসলে? ভি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার। ধরো একটা গাড়ি, একটা গাড়ি, এই যে এটা হচ্ছে রাস্তা, দ্রুতি বলছে না, তার দ্রুতি হচ্ছে রাস্তার দৈর্ঘ্য যেমন সেইভাবে যাবে। একটা গাড়ি এখান থেকে চালনা শুরু করে, এখান থেকে চালনা শুরু করছে, ধরো এটা ঢাকা থেকে, এসে গাড়িটা পৌঁছাইছে রাজশাহীতে, ঢাকা থেকে রাজশাহীতে এসে গাড়িটা পৌঁছাইছে। তো ঢাকা থেকে চলা শুরু করলো, তাহলে এটা T10, এসে পৌঁছাইলো কোথায়? রাজশাহীতে, এটা T2 = T, এসে পৌঁছাইলো। এখান থেকে দূরত্ব কাউন্ট করা শুরু করছিলাম S0, কেবল গাড়ি চলা শুরু করছে, তুমি দূরত্ব কাউন্ট করা শুরু করছো,
এস জিরো, এখান থেকে এখানে এসে পৌঁছাইলো, সময় লাগলো T2 ইকুয়াল টু S2 ইকুয়াল টু এস, সময় লাগলো টি, দূরত্ব অতিক্রম করলো S2 ইকুয়াল টু টোটাল এই যে পথের দৈর্ঘ্য 8, এটা হচ্ছে এস। তাহলে আমরা এখান থেকে এই যে দ্রুতি আছে না, দ্রুতি থেকে দুইটা জিনিস আমরা বের করি, একটা হচ্ছে গড় দ্রুতি, একটা হচ্ছে গড় দ্রুতি যেটাকে ভি বার দিয়ে লেখা হয়, আর একটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। এই জিনিসগুলো আমি পড়াইছি না, বলো তো এই জিনিসগুলো পড়াইছি না, তাৎক্ষণিক দ্রুতি ভি। হ্যাঁ, তাহলে গড় দ্রুতি কি ছিল মনে মনে বলো? গড় দ্রুতি এই যে ঢাকা থেকে রাজশাহী আসলো, টোটাল অতিক্রান্ত পথকে টোটাল সময় দিয়ে ভাগ দিব, টোটাল অতিক্রান্ত দূরত্ব তার পরিবর্তনের হার, এটাই হচ্ছে গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি ভি বার হবে টোটাল ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। তো ডেল এস মানে S2 মাইনাস S1 ডিভাইডেড বাই ডেল টি মানে T2 মাইনাস T1। তো এস, যেহেতু S1 শূন্য, তো S2 মাইনাস S1 কে এস লেখা যায়, মানে ডেল এস মানে এস আর ডেল টি মানে টি লেখা যায়। তাহলে ভি বার ইকুয়াল টু, এই হচ্ছে সূত্র, গড়ের সূত্র, মেইন সূত্র হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে মেইন সূত্র, এই যে গড়ের মেইন সূত্র হচ্ছে এটা গড়। এবার আসো তাৎক্ষণিক, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, আমি চাই গাড়ি চলা শুরু করছে ঠিক 10 মিনিটের মাথায় দ্রুতি কত, ঠিক 10 মিনিটের মাথায়, ঠিক একটা নির্দিষ্ট মুহূর্তে। তাহলে যখন কোনো নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি আমরা বের করতে যাব, তখন কি করতে হবে? সময় ব্যবধান শূন্য নিয়ে হিসাব করতে হবে, মানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, শূন্য নিলে তো আবার 0/0 চলে আসবে, অনির্ণ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি মান নিয়ে, শূন্যের কাছাকাছি মান নিয়ে আমরা দূরত্বের পরিবর্তনের হার বের করব, অর্থাৎ ভি হবে তাৎক্ষণিক দ্রুতি হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, অর্থাৎ ডেল টি টেন্ডস টু 0 হলে গড় দ্রুতির সীমান্তিক মান। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে গড় দ্রুতি হিসাব করলে তাৎক্ষণিক দ্রুতি পাওয়া যাবে, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে হিসাব করলে এক্সাক্ট মানটাই পাওয়া যাবে। আর সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে এই যে হিসাব করা, এই হিসাব করাটার অর্থ হচ্ছে যে ভি বার ডেল ভি বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি। তো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে এই যে ডেল টি সময় ব্যবধানে সরণের পরিবর্তনের হার, এইটা যে আমরা এই যে বের করব, সরণ বলতেছি, দূরত্বের পরিবর্তনের হার, এটা বের করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। তাহলে ডিফারেন্সিয়েশন ডি ডিটি অফ এস, এই যে এটা হচ্ছে মূল সূত্র, মেইন কাহিনী হচ্ছে এটা। তাহলে গড়ের সূত্র হচ্ছে ডেল এস বাই ডেল টি, টোটাল ডেল এস বাই টোটাল ডেল টি, আর ভি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতিটা হচ্ছে সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ সময়ের সাপেক্ষে দূরত্বকে ডিফারেন্সিয়েশন করা। ওকে, এটা যদি তুমি বুঝো তাহলে সেম একইভাবে দ্রুতির জায়গায় বেগ, এখানে বেগ, এখানে বেগ, বেগ বললে রাস্তাটা সরল রৈখিক রাস্তা হয়ে যাবে, রাস্তাটা তখন সরল রৈখিক রাস্তা, বেগ মানে কি সরণের পরিবর্তনের হার, রাস্তাটা হবে সরল রৈখিক একটা রাস্তা। তাহলে সেম একইভাবে সূত্রগুলো লেখা যায়। তাহলে গড় বেগ তখন হবে ভি বার ডেল এস বাই ডেল টি, টোটাল সরণ বাই টোটাল সময়, তখন বলবো সরণ বাই সময়। আর তাৎক্ষণিক বেগ ভি হবে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, তো সময়ের সাপেক্ষে সরণের এক্সাক্ট পরিবর্তনের হার বের করতে গেলে অন্তরীকরণ করতে হবে। সেম কাজটা এখন আমরা কৌণিক দ্রুতির ক্ষেত্রে লিখব, কৌণিক দ্রুতি, ঠিক আছে, কৌণিক দ্রুতি। তো কৌণিক দ্রুতিকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ওমেগাটা হচ্ছে যে ডাব্লিউ এর মাথাটা একটু বাঁকাই দিবা। তাহলে কৌণিক দ্রুতি হচ্ছে কৌণিক দূরত্বের পরিবর্তনের হার, দূরত্বের পরিবর্তনের হার, এটা হচ্ছে কৌণিক দ্রুতি। তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা, একটা গড় কৌণিক দ্রুতি ওমেগা বার, আর একটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক দ্রুতি, তাৎক্ষণিক কৌণিক দ্রুতি যেটাকে আমরা ওমেগা দিয়ে লিখি। এবার শোনো, ধরো কোন একটা বস্তু বৃত্তাপথে ঘুরতেছে, ধরো তুমি তোমাদের স্কুল বা কলেজের যে মাঠ আছে বৃত্তাকার মাঠ, আমি বললাম একবার চক্কর দিবা, তো তুমি কি করলা, এখান থেকে চক্কর দেওয়া শুরু করলা, দিয়ে পুরো এক চক্কর ঘুরে আসলা। তো পুরো এক চক্কর ঘুরে আসলে তোমার কৌণিক দূরত্ব কিন্তু হলো 2π, তাই না? আর সময় লাগলো ধরো 10 মিনিট, আমি বললাম তোমার তাহলে গড় দ্রুতি কত, তো টোটাল কত 2π দূরত্ব, কৌণিক দূরত্ব, সময় লেগেছে
10 মিনিট। তাহলে 2 পাই রেডিয়ানকে আমি 10 মিনিট দিয়ে ভাগ দিব, তাহলে পাই বাই 5 রেডিয়ান পার মিনিট। তাহলে এই যে পাই বাই 5 রেডিয়ান পার মিনিট, এটাই আসলে গড় কৌণিক দ্রুতি, গড়। কিন্তু চিন্তা করে দেখো তো, তোমাকে যখন আমি বলছি যাও তুমি মাঠে একবার চক্কর দিয়ে আসো, তোমাকে আমি 10 টাকা দিব, তুমি খুব উৎসাহ নিয়ে দৌড় দেওয়া শুরু করছো। তো তুমি কিন্তু প্রথমে একটু জোরে জোরে দৌড়াইছো, পরে মনে করো অর্ধেক পথ ঘোরার পরে, অর্ধেক বৃত্ত কমপ্লিট করার পরে, তারপরে তুমি কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছো, তখন কিন্তু আগের স্পিডে দৌড়াও নাই, স্পিড কিন্তু কমে গেছে, দ্রুতি কিন্তু কম হয়ে গেছে। তাহলে সব সময় তোমার দ্রুতি কিন্তু সেম ছিল না, কখনো ধরো একটু কমাইছো দ্রুতি, কখনো আবার বাড়াইছো। ঠিক আছে, ধরো একটু টায়ার্ড হয়ে গেলে কমাইছো, তারপরে আবার একটু পরে দ্রুতি আবার বাড়াই দিছো। তো দ্রুতি কিন্তু সবসময় একই রকম না। তো কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি যদি আমরা চাই, তাহলে সেটা হবে তাৎক্ষণিক দ্রুতি। তো তাৎক্ষণিক দ্রুতি পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? তাৎক্ষণিক দ্রুতি পাওয়ার জন্য খুবই ক্ষুদ্র সময় ব্যবধান নিয়ে, 10 মিনিট পুরো সময় নেওয়া যাবে না, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি 0.001 সেকেন্ড, এরকম সময়ে কৌণিক দূরত্ব, সেটাকে আমরা সময় দিয়ে ভাগ দিয়ে তখন যে দ্রুতিটা পাবো সেটা হচ্ছে গড় দ্রুতি। ফিল করতে পারছো? ফিল করা গেছে? তাহলে এই একই জিনিস না, আসলে একই জিনিস না। দেখো তো, আমরা এই যে বৃত্তপথটা আঁকছি, এই বৃত্তপথে ধরো এ বিন্দু থেকে, এটা এ বিন্দু, এ বিন্দু থেকে ধরো বি বিন্দুতে গেছো, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে টোটাল এই যে কৌণিক দূরত্ব অতিক্রম তুমি করছো, সেই টোটাল কৌণিক দূরত্বটা হচ্ছে এইটুকু, যেটা হচ্ছে ডেল থেটা। আর এ থেকে বিতে যাইতে তোমার সময় লাগছে ধরো ডেল টি সময়। এ বিন্দু থেকে যাত্রা শুরু করছিলা, বি বিন্দুতে গিয়ে যাত্রা শেষ হয়েছে, তো কত সময় লাগছে? ডেল টি সময়। ডেল টি সময়ে কৌণিক অতিক্রান্ত দূরত্ব ডেল থেটা। তাহলে গড় কৌণিক দ্রুতি ওমেগা বার, এটা হবে টোটাল কৌণিক দূরত্ব ডিভাইডেড বাই টোটাল সময়। তাহলে টোটাল কৌণিক দূরত্ব ডেল থেটা, এটাকে আমরা থেটা 2 মাইনাস থেটা 1 বলতে পারি। যেমন এখান থেকে শুরু করছিলা, তাহলে এটা T1 0, এখানে গিয়ে কমপ্লিট করছো, তাহলে এটা হচ্ছে T2 ইকুয়াল টু টি। যখন এখান থেকে শুরু করছিল তখন একটুও ঘোরো নাই, অর্থাৎ কৌণিক কোনো দূরত্ব হয় নাই, থেটা 1 0। যখন এখানে গিয়ে শেষ করছো তখন থেটা 2 ইকুয়াল টু ধরো থেটা, এই যে এটা থেটা, থেটাটাই ডেল থেটা আর কি। তাহলে ডেল থেটা হচ্ছে থেটা 2 মাইনাস থেটা 1, আর ডেল টি হচ্ছে T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে যেহেতু থেটা 1 0, তারপরে T1 0, তাহলে এটা থেটা মাইনাস 0, তারপরে T মাইনাস 0, দ্যাট মিনস থেটা ডিভাইডেড বাই টি। তো এইভাবে আমরা লিখতে পারি। এবার আসো তাৎক্ষণিক কৌণিক দ্রুতি, তাৎক্ষণিকটা বুঝাই। তুমি তো এই বৃত্তপথে ঘুরছো, এই যে বৃত্তপথে ঘুরছো, কোথা থেকে কোথায়? এ থেকে বিতে, এ থেকে বিতে ঘুরছো, এ থেকে বিতে। এখন আমি চাইতেছি ঠিক ঠিক এই মুহূর্তে এই পয়েন্টে দ্রুতির মানটা চাইতেছি। তাহলে ওই পয়েন্টের দ্রুতি, তাহলে ঠিক ওই পয়েন্টের আগে আর পরে, ঠিক ওই পয়েন্টের মানে খুবই ক্ষুদ্র সময় ব্যবধান, এই যে ডিটি সময় ব্যবধানে, ডিটি সময় ব্যবধানে এই যে কোণটা খুবই ক্ষুদ্র কোণ, এটা হচ্ছে ডি থেটা। ঠিক আছে, এটা হচ্ছে ডি থেটা, খুবই ক্ষুদ্র সময় ব্যবধানে উৎপন্ন কৌণিক দূরত্ব ডি থেটা। তাহলে তখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে ডেল টি টেন্স টু 0, এই যে লিমিট ডেল টি টেন্স টু 0, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি নিয়ে গড় কৌণিক দ্রুতির সীমান্তিক মান। তাহলে লিমিট ডেল টি টেন্স টু 0 ওমেগা বার ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি। এটার মানে কি? মানে ডিফারেন্সিয়েশন ডি ডিটি অফ থেটা, এই যে ডি ডিটি অফ থেটা, এই হচ্ছে সূত্র। আমাদের যদি কখনো বলে যে দ্রুতি বের করো, কৌণিক দ্রুতি বের করো, তাহলে আমরা যে কোনো মুহূর্তের আসলে দ্রুতি বলতে তাৎক্ষণিকটাকে বুঝবো। গড় তো আসলে অ্যাকুরেট মান না, গড় হচ্ছে একটা মোটামুটি গড় মান, একটা ধারণা মান, গড় মান। ঠিক আছে, ওকে। এবার আসো সেম একইভাবে কৌণিক দ্রুতির জায়গায় হবে কৌণিক বেগ ওমেগা। তাহলে যখন বলবো বেগ তখন জাস্ট দিকের কথা আসবে, আর কিচ্ছু না। যখন বলবো কৌণিক বেগ তখন কৌণিক সরণের পরিবর্তনের হার হবে, কৌণিক সরণের পরিবর্তনের হার হবে। তাহলে আসলে লিখি কৌণিক বেগ, কৌণিক বেগ ওমেগা, কৌণিক সরণের পরিবর্তনের হার, কৌণিক সরণের সরণের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। ওকে, এবার এর জন্য ঠিক একই রকম দুটো, এর জন্য দুটো, একটা হচ্ছে গড় কৌণিক বেগ ওমেগা বার, আর একটা হচ্ছে তাৎক্ষণিক
তাৎক্ষণিক কৌণিক বেগ ওমেগা। এদের মধ্যে পার্থক্য কি? এই যে আগে কৌণিক দ্রুতি আর এখন কৌণিক বেগ, পার্থক্য কি? পার্থক্য শুধুমাত্র দিক, পার্থক্য শুধুমাত্র দিক। এবারও ঠিক একই রকম ভাবে ধরো একটা বৃত্তপথে তুমি যাচ্ছ, তুমি এ থেকে এই যে বিতে গেলা, এ থেকে বিতে গেলে এইবার এই যে ডেল থেটা, এবার এটা কিন্তু কৌণিক দূরত্ব না, সরণ দিক আছে। তাহলে তুমি এ থেকে বিতে গেছো, এই যে সরণের ডিরেকশন দেখো এইভাবে গেছো, তাহলে সরণের ডিরেকশন উপরের দিকে, এই যে উপরের দিকে, এটা এই থেটার ডিরেকশনটা উপরের দিকে, ডট থেটা ডট। এ থেকে বিতে যেতে তোমার যে সময়টা লাগছে সেটা হচ্ছে ডেল টি। এখান থেকে টাইম কাউন্ট করা শুরু করছিলাম t10, এখানে টাইম কাউন্ট করা শেষ করছি t2t। এখান থেকে থেটা 1 ছিল 0, এখানে গিয়ে থেটা 2 হয়েছে থেটা আর কি। তাহলে গড় কৌণিক বেগ ওমেগা বার হবে ডেল থেটা বাই ডেল টি, একই রকম সূত্র, ডেল থেটা বাই ডেল টি। এই যে নিচে আর লিখলাম না, একই রকম। তাৎক্ষণিক, আমি চাইতেছি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে এ থেকে তো বিতে গেলে, আচ্ছা ভালো কথা, তো আমি চাইতেছি ধরো এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে ধরো পি বিন্দু, এই পয়েন্টে বেগ চাইতেছি, কৌণিক বেগ। তাহলে ঠিক ওই পয়েন্টে ঢালটা বের করতে হবে, ওই পয়েন্টে পরিবর্তনের হারটা বের করতে হবে। তো তার জন্য খুবই ক্ষুদ্র কৌণিক ব্যবধান, খুবই ক্ষুদ্র কৌণিক সরণ ডি থেটা, ঠিক আছে, তার পরিবর্তনের হার কত সময়? ডিটি সময়। তাহলে তখন ওমেগা হবে ডি ডিটি অফ, একবার লিখলাম এবার, ডি ডিটি অফ থেটা, অর্থাৎ থেটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো, বোঝা গেছে, থেটাকে ডিফারেন্সিয়েট করলে পাবো। ওমেগার দিকটা কোন দিকে হবে? ওমেগার দিকও একই রকম, ওমেগার দিকটাও একই রকম ভাবে। ওমেগা এভাবে ঘুরছে, ধরো এ থেকে বিতে ঘুরছে, এই, তাহলে এই যে ওমেগা উপরের দিকে, এ থেকে বিতে ঘুরছে, এই যে এ থেকে বিতে ঘুরছে, তাহলে ওমেগার দিক উপরের দিকে, ঠিক আছে। তাহলে ওমেগা কিভাবে পাবো? ক্রস, মানে ভেক্টর ডট ক্রস দিয়ে আর কি, ভেক্টর ডট ক্রস দিয়ে এইভাবে উপরের দিকে, তাহলে এই যে ডট। ওমেগা কৌণিক দ্রুতিকে ওমেগা দিয়ে প্রকাশ করি, কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করি। দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে দিক আছে আর দিক নাই, মানগতভাবে তারা একই, মানগতভাবে তারা একই। দিকের জন্য কিছু লিখবো না, না দিকের জন্য পরে লিখবো, ভেক্টর মেথডটা সব পরে, আগে চিনো, ঠিক আছে, লিখবো অনেক কিছুই লিখবো পরে। ওকে, এবার কৌণিক বেগ ওমেগার পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ কি দিয়ে প্রকাশ করি? আলফা দিয়ে প্রকাশ করি। তাহলে কৌণিক ত্বরণ, এটা হচ্ছে কৌণিক গড় ত্বরণ বা গড় কৌণিক ত্বরণ আর তাৎক্ষণিক কৌণিক ত্বরণ। এবার জাস্ট খালি সূত্র লিখবা, গড় আলফা বার, একই রকম, সবই একই রকম। তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, এটা কি? আলফা, ঠিক আছে। তাহলে জাস্ট সূত্রটা লিখবো, তাহলে বলো কি লিখবো? আলফা বার ইকুয়াল টু কি হবে? ডেল ওমেগা বাই ডেল টি, ডেল ওমেগা বাই ডেল টি, বা আলফা বার ইকুয়াল টু ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই ডেল টি। আর তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা ডিডিটি অফ ওমেগা, ডিডিটি অফ ওমেগা। কি ক্লিয়ার? বুঝতে পেরেছ? বলো। এইবার আসো, রৈখিক গতিতে যখন সরল রৈখিকভাবে গতিশীল, রৈখিক গতিতে সরল রৈখিকভাবে যখন একটা গাড়ি গতিশীল, তখন তার রৈখিক বেগ ভি থাকে বা দ্রুতি থাকে, এস থাকে, এ থাকে, ঠিক আছে, এর কোনো থেটা থাকে না, কোনো ওমেগা থাকে না, কোনো আলফা থাকে না। কিন্তু কোনো বস্তু যদি বৃত্তপথে ঘুরে, বৃত্তাকার গতি, কোনো একটা বস্তু ধরো বৃত্তপথে ঘুরছে, এই যে বস্তুটা এইভাবে বৃত্তপথে ঘুরছে, তাহলে এই বস্তুটা এভাবে যদি বৃত্তপথে ঘুরতে থাকে, তাহলে তার থেটা তো থাকবেই, থেটা থাকে, ভি থাকে, সরি ওমেগা থাকে, আলফা থাকে, অর্থাৎ কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক দূরত্ব, কৌণিক দ্রুতি, কৌণিক ত্বরণ থাকবে, এগুলো তো থাকবেই। পাশাপাশি তার এসও থাকবে, তার
ভিও থাকবে, তার এও থাকবে। অর্থাৎ রৈখিক দূরত্ব সরণ, রৈখিক বেগ, তারপর রৈখিক ত্বরণ, এগুলাও থাকবে। তো কথা হচ্ছে এগুলাও থাকবে, উত্তর হচ্ছে হ্যাঁ এগুলাও থাকবে। দেখো তুমি একটা জিনিস দেখো, বৃত্তপথে যদি কোনো বস্তু ঘুরে, তাহলে বৃত্তপথে ঘুরলে দেখো এইটা হচ্ছে থিটা, এটা রৈখিক কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ, যেটাই বলো না কেন। এ থেকে বিতে গেল, আচ্ছা এ থেকে বিতে গেলে, দেখো তো এস আছে না, এই যে রৈখিক দূরত্ব আছে না, আছে কিনা রৈখিক দূরত্ব এস আছে না, এস। তাহলে এবার এস এর পরিবর্তনের হার ভি, আর থিটার পরিবর্তনের হার ওমেগা, আবার ভি এর পরিবর্তনের হার এ, আর ওমেগার পরিবর্তনের হার আলফা। তাহলে বৃত্তাকার গতিতে রৈখিক গতিরগুলা ফ্রি, বুঝছো? রৈখিক গতিরগুলা ফ্রি, কিন্তু রৈখিক গতিতে কৌণিক গতিগুলো থাকে না। রৈখিক গতি কিনলে কৌণিক পাওয়া যায় না, কিন্তু কৌণিক কিনলে রৈখিক ফ্রি। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আমরা তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে রৈখিক আর কৌণিকগুলোর মধ্যে সম্পর্কটা চাই। যেমন প্রথমে রৈখিক দূরত্ব ও কৌণিক দূরত্বের সম্পর্ক, কৌণিক দূরত্বের সম্পর্ক, রৈখিক দূরত্ব কৌণিক দূরত্বের সম্পর্ক। ধরো কোনো একটা বস্তু বৃত্তপথে যাচ্ছে, বৃত্তপথে ঘুরছে, ধরো এটা হচ্ছে সেন্টার, এ থেকে বি বিন্দু পর্যন্ত গেল, এ থেকে বি বিন্দু পর্যন্ত, এ থেকে বি বিন্দু পর্যন্ত গেলে এটা হচ্ছে কৌণিক অতিক্রান্ত দূরত্ব ডেল থিটা বা থিটা। আর এ থেকে বি পর্যন্ত গেলে দেখো এদিকে তাকাও, বলো এইটা কি রৈখিক দূরত্ব? বলো এটা কি রৈখিক দূরত্ব? নো, এটা রৈখিক সরণ, দূরত্ব না। দেখো হেডিং দেখো, রৈখিক দূরত্ব, দূরত্ব এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব, অ্যাকচুয়াল পথটা হচ্ছে দূরত্ব এস, এস বা ডেল এস, ঠিক আছে, ডেল এস বা এস, এই এসটাই হচ্ছে রৈখিক দূরত্ব, রৈখিক দূরত্ব। এ থেকে বিতে যেতে যে সময় লাগছে সেটা হচ্ছে ডেল টি বা টি, এ থেকে বিতে যেতে সময়। ওকে, তাহলে এবার আসো তো এইখান থেকে আমি যদি রৈখিক দ্রুতিটা বের করি, রৈখিক দ্রুতি না, রৈখিক দূরত্বটা বের করি, তো রৈখিক দূরত্ব এস, এস, আর এই তার জন্য কৌণিক দূরত্ব, কৌণিক দূরত্ব থিটা, এদের মধ্যে আমি সম্পর্ক চাই, এদের মধ্যে সম্পর্কটা চাই, বুঝলা? রৈখিক দূরত্ব বৃত্তচাপের দৈর্ঘ্য এস, কৌণিক দূরত্ব থিটা, এদের মধ্যে সম্পর্ক চাই। আচ্ছা তুমি আমাকে বলো, যদি কোনো একটা বস্তু এরকম পুরো বৃত্তপথে ঘুরে আসে, পুরো বৃত্তপথে, তাহলে থিটা মানে ডেল থিটা এটা 2 পাই না? আর তখন পুরো পথের দৈর্ঘ্য এস, পুরো পথের ডেল এস সেটা 2 পাই আর না? বলো তো এইটুকু বলো, কি বুঝলা কিনা? পুরো একবার বৃত্তপথে ঘুরে আসলো, পাই পাই 2 পাই, পুরো বৃত্তপথের দৈর্ঘ্য পরিধি 2 পাই আর। তাহলে 2 পাই কৌণিক সরণে মানে কৌণিক দূরত্বে রৈখিক দূরত্ব হয় 2 পাই আর। 2 পাই কৌণিক দূরত্বে রৈখিক দূরত্ব 2 পাই আর। অতএব একক কৌণিক দূরত্বে রৈখিক দূরত্ব 2 পাই আর বাই 2 পাই। অতএব অতএব আমাদের লাগবে ডেল থিটা মানে থিটা, থিটা কৌণিক দূরত্বে রৈখিক দূরত্ব লাগবে। তো থিটা, থিটা কৌণিক দূরত্বে রৈখিক দূরত্বকে এস দিয়ে লিখছি, এস লাগবে, এস ইকুয়াল টু হবে ঐকিক নিয়ম, থিটা কৌণিক দূরত্বের রৈখিক দূরত্ব যে এটা গুণ 2 পাই আর বাই 2 পাই গুণ থিটা, 2 পাই কাটাকাটি, তাহলে অতএব এস ইকুয়াল টু কি আর থিটা। আরে এটা তো আমরা জানতাম, এস ইকুয়াল টু আর থিটা, এটা তো আমরা জানতাম 9-10 এ, এস ইকুয়াল টু আর থিটা। কি পাইছো? গুড, এই তো হয়ে গেল।
বলো, জানতাম না এটা আমরা? তো সেই সম্পর্কটাই দেখলাম। হ্যাঁ, এবার আসো, এইবার রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ওমেগা আর ভি এর মধ্যে সম্পর্ক দেখব। ঠিক আছে, ওমেগা এবং ভি এর মধ্যে সম্পর্ক লিখো, তাহলে হেডিং দাও, রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, অর্থাৎ ভি আর ওমেগার মধ্যে সম্পর্ক। কোন বস্তু বৃত্তপথে ঘুরছে, ধরো এ থেকে বিতে গেল, এ থেকে বিতে গেলে রৈখিক রৈখিক অতিক্রান্ত দূরত্ব এটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে রৈখিক অতিক্রান্ত দূরত্ব, ডেল এস বা এস যেটাই বলো না কেন। আর কৌণিক অতিক্রান্ত দূরত্ব ডেল থেটা, বা এটাকে থেটা লিখলাম, এটা আর, বৃত্তপথের ব্যাসার্ধ আর। এ থেকে বিতে যেতে সময় লাগছে ডেল টি সময়, ডেল টি। ওকে, এবার সবাই একটু তাকাও বোর্ডে। আমি যদি এখান থেকে বলি, বলো যে রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতি কত? কৌণিক দ্রুতি হচ্ছে কৌণিক দূরত্ব বাই সময়, আর রৈখিক দ্রুতি হচ্ছে রৈখিক মোট দূরত্ব বাই সময়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আসো, কৌণিক কৌণিক দ্রুতি ওমেগা দিয়ে প্রকাশ করি। ওমেগা হচ্ছে ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি, ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি, কৌণিক দ্রুতি। এখানে নিবা সেই সময় যে সময় কৌণিক দূরত্ব যত, অর্থাৎ যে সময়ে ডেল থেটা সেই সময়টা এখানে নিবা। ডেল টিটা যদি কম হয় তাহলে ডেল থেটাটাও কম হলো। বুঝতে পারছো? মানে তুমি নিচে যে সময়টা বসাবা ওই সময়ে কৌণিক অতিক্রান্ত দূরত্বটা উপরে বসাবা, অথবা উপরে যে কৌণিক দূরত্বটা বসাবা সেই সময়টা নিচে বসাই দিবা। কেমন? আমি তোমার একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরো ভালো করে বোঝো। কোন একটা বস্তু বৃত্তপথে পুরো একবার ঘুরে আসছে, গুড। আচ্ছা, পুরো একবার ঘুরে আসতে যে সময়টা লাগলো ডেল টি, সেটা কি পর্যায়কাল টি না? পুরো একবার ঘুরে আসতে যে সময়, সেটা তো পর্যায়কাল, এটা তো পর্যায়কাল। কি বলো, পর্যায়কাল না? গুড। আচ্ছা, পুরো একবার ঘুরে আসলে পাই কত পাই? ডেল থেটা তো 2 পাই। আচ্ছা, তাহলে আসো তো কৌণিক দ্রুতি ওমেগাটা বের করি। ওমেগা মানে ডেল থেটা ডিভাইডেড বাই ডেল টি। ডেল থেটা কত? 2 পাই ডিভাইডেড বাই ডেল টি কত? ডেল টি টি। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। বুঝলা? কেউ যদি মনে করো ভাই আপনি তো পুরো বৃত্তপথে ঘুরছেন, পুরো বৃত্তপথে আমি ঘুরবো না, আমি এতটুকু ঘুরবো, দেখেন আমি অর্ধবৃত্ত ঘুরবো, কোনো সমস্যা নেই, ঘোরো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তই ঘোরো। অর্ধবৃত্ত ঘুরলে থেটা হচ্ছে 2 পাই, ডেল থেটা হচ্ছে, সরি 2 পাই না, পাই। অর্ধবৃত্ত ঘুরলে ডেল থেটা, কৌণিক দূরত্ব পাই। পুরো একবার ঘুরে আসতে সময় লাগতো পর্যায়কাল টি, পুরো একবার ঘুরে আসলে, কিন্তু পুরো একবার ঘোরো নাই, গেছো এখান থেকে এই পর্যন্ত। তাহলে এবার যে সময়টা লাগবে ডেল টি, সেটা তো পুরো পর্যায়কাল না রে ভাই, পর্যায়কালের অর্ধেক। ডেল থেটা যদি পাই হয় ওই সময়টা টি বাই 2। দেখি তো ওমেগার মান একই আসে কিনা, একই আসবে। ওমেগা ডেল থেটা বাই ডেল টি, তো ডেল থেটা পাই আর ডেল টি টি বাই 2 লাভ দিয়ে উপরে, তাহলে 2 পাই বাই টি। দেখো তো একই পাইলাম কিনা, বলো একই পাইলাম কিনা? কেন একই পাইলাম? ডেল থেটা আগে 2 পাই ছিল, 2 পাইয়ের সময় নিচে, এখন পাইয়ের সময় নিচে, পায়ের জন্য যতটুকু সময় লাগছে সেই সময়টা নিচে, একই আছে না? আমি যদি 4 ভাগের 1 ভাগ ঘুরতাম, ধরো এইটুকু যদি যাইতাম, এইটুকু যদি ঘুরতাম এইটুকু, তাহলে হয়তো পাই বাই 4, সরি পাই বাই 2, 90 ডিগ্রি। আর এখান থেকে এইটুকু গেলে যে সময়টা লাগতো সেই সময়টা হয়তো টি বাই 4, তখনও দেখবে একই জিনিসই আসতো, একই জিনিস। তো আমরা কি চাইতেছিলাম? আমরা চাইতেছিলাম রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতির সম্পর্ক। আসো তো রৈখিক দ্রুতিটা দেখি একটু বের করি। রৈখিক দ্রুতি বাই রৈখিক দ্রুতি ভি, তাহলে উপরে রৈখিক দূরত্ব ডেল এস আর নিচে মোট সময়, মোট সময়। সবাই তাকাও একটু বোর্ডে, রৈখিক দ্রুতি ভি, রৈখিক দূরত্ব ডেল এস, মোট সময় ডেল টি। রৈখিক দ্রুতি ভি ডেল এস, ডেল এস, এই যে ডেল এস,
এতটুকু, বা পুরো যদি একবার ঘুরে আসে, ধরো ডেল এস এতটুকু ডিভাইডেড বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি, এই যে ডেল এস বাই ডেল টি। এবার ডেল এস পুরো একবার ঘোরাও, পুরো একবার ঘুরে আসুক, পুরো একবার ঘুরে আসলে 2 পাই আর ডেল এস, আর পুরো একবার ঘুরে আসতে সময়টি, বুঝছো? এবার দেখো তো চেনো কি না, চেনো, এর চেনো 2 পাই বাই টি, 2 পাই বাই টি, 2 পাই বাই টি, কি এটা? ওমেগা। তাহলে ভি ইকুয়াল টু কি এটা? ওমেগা। ভি ইকুয়াল টু ওমেগার, ভি ইকুয়াল টু ওমেগার সম্পর্ক, ভি ইকুয়াল টু ওমেগার। বোঝা গেছে? এবার তোমার একটা ম্যাজিক দেখাই, ম্যাজিক। আমরা জানি এস ইকুয়াল টু আর থেটা না? ঠিক আছে, কোনো বস্তু বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথের ব্যাসার্ধ আর, তাহলে এস ইকুয়াল টু আর থেটা, এস আর থেটার মধ্যে রৈখিক দ্রুতি, রৈখিক দূরত্ব কৌণিক দূরত্বের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা চাচ্ছি রৈখিক দ্রুতি আর কৌণিক দ্রুতি ওমেগা ভি এর মধ্যে সম্পর্ক। তো দ্রুতি মানে দূরত্বের পরিবর্তনের হার, আর পরিবর্তনের হার বের করা মানে অন্তরীকরণ করা। কি করা? অন্তরীকরণ করা। এই তো অন্তরীকরণ করা। আচ্ছা, তাহলে উভয় পক্ষে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তো দেখি, ডিফারেন্সিয়েশন ডি ডিটি আর থেটা। এবার এটা ডিএস ডিটি, আর এদিকে আর থেটা আছে। আচ্ছা, কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তার কি ব্যাসার্ধ কমে না বাড়ে? ব্যাসার্ধ কমেও না বাড়েও না, ব্যাসার্ধ একই থাকে। তো ব্যাসার্ধ একই থাকে মানে আর কনস্ট্যান্ট, গেল আরটা বাইরে, যে কনস্ট্যান্ট সে সসম্মানে বাইরে। তাহলে এই পাশে পড়ে থাকলো ডি থেটা ডিটি। আচ্ছা, তাহলে এটা তো আর, ডি থেটা ডিটি মানে হচ্ছে কৌণিক দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ কৌণিক দ্রুতি ওমেগা। ডিএস ডিটি মানে রৈখিক দূরত্বের পরিবর্তনের হার, রৈখিক দ্রুতির পরিবর্তনের হার, রৈখিক সরণের রৈখিক দূরত্বের পরিবর্তনের হার, তাহলে রৈখিক দ্রুতি ভি। তাহলে অতএব ভি ইকুয়াল টু ওমেগা আর। দেখো তো ম্যাজিক হয়েছে কিনা? হয়েছে? বলো। তাহলে এখানেই আমরা আর একটা জিনিস করে ফেলবো, এইখানে এই ছোট্ট জায়গায়। সেটা হচ্ছে এবার রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এইবার হিন্টস দিয়ে দিচ্ছি, তুমি নিজে করবা। এই নাও হিন্টস, নাও হিন্টস দিয়ে দিচ্ছি, এবার নিজে করো। দুই পক্ষে, দুই পাশে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। ডান, গুড। এই তো অনেকে ধরে ফেলছো, ডিডিটি অফ ভি আর ডিডিটি অফ ওমেগা আর। তাহলে ডিভি ডিটি আর গেল বাইরে ডি ওমেগা ডিটি, ভি এর পরিবর্তনের হার, তো এটা তো ত্বরণ এ, আর ওমেগার পরিবর্তনের হার, ওমেগার পরিবর্তনের হার, ওমেগার পরিবর্তনের হার, এটা তো আলফা। এটা কি? এটা ভিটা কি ছিল? ভিটা ছিল রৈখিক দ্রুতি, কিন্তু ভালো করে বুঝো, রৈখিক দ্রুতি মানে ভি মান, ভি কিন্তু বেগ না, বেগ না, দ্রুতি ছিল। এই দ্রুতির কারণে, অর্থাৎ বেগের মানের পরিবর্তনের কারণে, দেখো ভালো করে বোঝো, এখানে বাংলা কথা লিখে রাখতেছি, এগুলো নিয়ে পরে বলবো। এটা হচ্ছে রৈখিক দ্রুতি, বা দ্রুতিটাকে বলতে পারো বেগের মান, রৈখিক বেগের মান, রৈখিক বেগের মানের, শোনো, রৈখিক বেগের মান আর রৈখিক দ্রুতি একই তো। রৈখিক দ্রুতির কোনো দিক নেই, আর বেগের মান দিক নেই, মান দুটো একই। তাহলে এই যে ত্বরণটা এ, এই ত্বরণটা এ, এটা হচ্ছে রৈখিক দ্রুতির, অর্থাৎ রৈখিক বেগের মানের পরিবর্তনের হার, কিন্তু শুধু মানের, দিকের না, কিন্তু মানের শুধু মানের। এই মানের পরিবর্তনের হারের কারণে যে ত্বরণটা, এই যে রৈখিক ত্বরণটা সৃষ্টি হয়েছে, এই ত্বরণটা আদতে আসলে এ, শুধু এ না,
এটা আসলে এটি, এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। সেটা আবার কি জিনিস, সেটা কি জিনিস সেটা তোমার আমি পরে বুঝাবো, আজকে বুঝাবো না, বাট আপাতত একটু দিক দেখায় রাখি। এই যে এটা হচ্ছে ট্যানজেনশিয়াল, মানে বাংলায় বললে স্পর্শী ত্বরণ। এই যে ত্বরণটা, এই ত্বরণটা স্পর্শী ত্বরণ, স্পর্শকীয় ত্বরণ বা স্পর্শী ত্বরণ। বৃত্তপথে যদি কোনো বস্তু ঘোরে, জাস্ট এখন কানে ঢুকাবা আর এক কান দিয়ে বের করে দিবা, এখন কানের মধ্যে ধরে রাখতে হবে না, পরে ধরে রাখবা, আমি পরে বুঝাই দিব সব। কোনো বস্তু যদি বৃত্তপথে ঘোরে তাহলে তার ত্বরণ থাকে টোটাল 4টা। হ্যাঁ 4টা, ইয়েস 4টা। একটা হচ্ছে কৌণিক ত্বরণ আলফা, আলফা একটা। আর রৈখিক ত্বরণ এ, এ 3টা, এটি, এ সি, এ নিট। এটি হচ্ছে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, স্পর্শকীয় রৈখিক ত্বরণ। এসি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, এই দুটো রৈখিক ত্বরণ। আর এই দুইটার লব্ধি নিট রৈখিক ত্বরণ, এ নিট। কয়টা? 3টা। রৈখিক ত্বরণ 3টা আর কৌণিক ত্বরণ 1টা, টোটাল 4টা। আমরা আপাতত দুটোর ধারণা পাইছি, আলফা, কৌণিক ত্বরণ আলফা, আর রৈখিক ত্বরণ স্পর্শকীয় ত্বরণ এটি। এটা এটি, এসি না, কেন্দ্রমুখী ত্বরণ না, আসবে পরে। আমি ত্বরণ নিয়ে আলাদা একটা লেকচারই নেওয়া লাগবে আমাদের, ঠিক আছে? তো এক কান্দে ঢুকাও আর এক কান্দে আপাতত বের করে দাও, মানে আপাতত এটা লিখে রাখলাম। তুমি সম্পর্ক আমি তোমার এই পর্যন্ত দেখাইতে চাইছি, তারপরে একটু বলে রাখলাম, পরে আমরা এগুলো দেখবো আবার। এই আসলে এটি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেটা কেমনে, কিভাবে, কোত্থেকে, সব জিনিস আমরা দেখবো, ঠিক আছে? তাহলে মোটামুটি সম্পর্ক হয়ে গেল। এবার তোমার একটা শর্টকাট কথা বলবো। শর্টকাট কথাটা হচ্ছে কৌণিকটার সাথে, কৌণিকটার সাথে ব্যাসার্ধ ভেক্টরের মান, মানে এই যে বৃত্তপথের যে ব্যাসার্ধ, এর মানটা গুণ হইলে রৈখিকটা পাওয়া যায়। বিশ্বাস হলো না? দেখো, কৌণিক থেটা, কৌণিক ওমেগা, কৌণিক আলফা, যদি থেটার সাথে আর গুণ করো তুমি এস পাবা, অর্থাৎ কৌণিকটার সাথে আর গুণ করলে রৈখিকটা পাওয়া যায়। তুমি যদি ওমেগার সাথে আর গুণ করো তাহলে ভি পাবা, তুমি যদি আলফার সাথে আর গুণ করো তাহলে তুমি এ পাবা। দেখো পাইছো কিনা? কৌণিকটার সাথে ব্যাসার্ধ ভেক্টর, বৃত্তপথের ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান গুণ করলে রৈখিকটা পাওয়া যায়। কি ঢুকছে মাথায়? ঢুকছে? গুড, ওকে। এখন আসো আমরা এবার কৌণিক গতির ক্ষেত্রে, কৌণিক গতির ক্ষেত্রে বিভিন্ন ধরনের গতি, এটা নিয়ে আলোচনা করব। তো রৈখিক গতিতে দুইটা ছিল, সমবেগ আর সমত্বরণ। সমবেগ আর সমত্বরণ। অসমত্বরণও ছিল, আমরা পারি অসমত্বরণের হিসাব নিকাশ আমরা পারি। কি উপায়? কি একটা উপায়, একটা উপায়, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। তাহলে সমবেগের সূত্র একটা, এস ইকুয়াল টু ভিটি, একটাই। সমত্বরণের 4টা, আর অসমত্বরণ হলে কোনো আলাদা সূত্র নেই, একটাই সূত্র, একটাই নিয়ম, অন্তরীকরণ যোগজীকরণ, এই ছাড়া কোনো উপায় নেই। বোঝা গেছে? এইবার আসো, তাহলে আগে যেমন ছিল সমবেগ, এটা হবে সমকৌণিক বেগ, সমকৌণিক বেগ, সমকৌণিক বেগ বা সমকৌণিক দ্রুতি, ঠিক আছে? সমকৌণিক বেগ বা দ্রুতি, বেগ, সমকৌণিক বেগ, সমকৌণিক দ্রুতি, একই তো কথা, শুধু বেগ বললে দিক আছে, আর যদি দ্রুতি বলি দিক নাই, জাস্ট মান আছে। তাহলে সমকৌণিক বেগ, ধরো কোনো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘুরছে কিভাবে? সমকৌণিক বেগ দিয়ে। কই থেকে কই গেছো? এ থেকে বিতে গেছো, এই যে এ থেকে বিতে গেছো, তাহলে এটাই আসলে ডেল থেটা, এটাই আসলে ডেল থেটা, ডেল থেটা বা থেটা। এ থেকে যে বিতে গেলা, এ থেকে তো যাত্রা শুরু করলা t10, বিতে যাত্রা কমপ্লিট করলা টি, তাহলে ডেল টি মানে t2 মাইনাস t1, অর্থাৎ t মাইনাস 0, দ্যাট ইজ ডেল টি। আমরা এখন হেডিংটা লিখছি সমকৌণিক বেগ, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত কৌণিক বেগ ওমেগা কনস্ট্যান্ট।
ওমেগা কনস্ট্যান্ট ছিল। তোমাকে দৌড়াইতে বলছি, তুমি একই স্পিডে দৌড়াইছো, কখনো একটু থেমে যাওনি, কখনো আবার গতি বাড়াইও দাওনি, সেম স্পিডে, সেম স্পিডে। দেখো আমি এই যে হাতটা ঘোরাচ্ছি, হাত ঘোরানো দেখো, সেম স্পিডে। কিন্তু দেখো এই কি হলো, প্রথমে গেলাম আস্তে আস্তে আস্তে, তারপর দ্রুত, তাহলে কি সেম স্পিড হইল না? তো সেম স্পিড, সেম কৌণিক বেগ, সমকৌণিক বেগ হইতে হবে, ওমেগাটা কনস্ট্যান্ট থাকতে হবে। কি মাথায় ঢুকছে কথাটা? এরকম উদাহরণ তোমার চোখের সামনে ভুরি ভুরি আছে। তুমি এখন যে রুমে আছো সেই রুমে কি ফ্যান ঘুরতেছে? ঘুরতেছে কিনা? ফ্যান যে ঘুরতেছে, ওই ফ্যানের যে কৌণিক বেগটা ধ্রুবক, সমকৌণিক বেগ। দেখো একই স্পিডে ঘুরতেছে, স্পিড বাড়ছেও না কমছেও না। যদি স্পিড বাড়তে থাকতো বাড়তে থাকতো বাড়তে থাকতো, তাহলে তো ঘূর্ণিঝড় হয়ে যেত তোমার রুমে। একই স্পিডে, তাহলে এই যে ওমেগাটা কনস্ট্যান্ট, সমকৌণিক বেগ। ঘড়ি আছে তোমার রুমে, আছে না? ঘড়ির যে কোনো একটা কাঁটার দিকে থাকো, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘড়ির কাঁটাগুলো একই স্পিড দিয়ে ঘুরতেছে। দেখো তিনটা কাঁটাই একই স্পিডে না, তিনটা কাঁটা একই স্পিডে না, কোনো একটা নির্দিষ্ট কাঁটা একটা নির্দিষ্ট স্পিডে। ঘন্টার কাঁটার একটা স্পিড, সেকেন্ডের কাঁটার একটা স্পিড, মিনিটের কাঁটার একটা স্পিড। কিন্তু স্পিড একটা কনস্ট্যান্ট স্পিড নাকি? নাকি মিনিটের কাঁটা একটু জোরে ঘুরে তারপর একটু ধীরে ঘুরতেছে? কি হচ্ছে? এরকম হচ্ছে। এটাই হচ্ছে সমকৌণিক বেগ। ফিল করতে পারছো? সব সময় কৌণিক বেগটা একই। আচ্ছা, সব সময় কৌণিক বেগ যদি একই হয়, তাহলে গড় বড় না তাৎক্ষণিক বড়? গড় বড় না তাৎক্ষণিক বড়? সেম। সমকৌণিক বেগে গড় তাৎক্ষণিক সেম, সবসময় তো একই রে ভাই, সব সময় ওমেগা একই, তাহলে গড়ও যা, কোনো একটা মুহূর্তের তাৎক্ষণিক মানও হবে তাই। তাহলে তাৎক্ষণিক তাৎক্ষণিক কৌণিক দ্রুতি বা কৌণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ, এই যে ওমেগা, এটা হচ্ছে গড় কৌণিক বেগ, গড় কৌণিক বেগ, গড় কৌণিক বেগ ওমেগা বার। ঠিক আছে, অনেকে বলতে ভাই বেগ বলছেন, এটা দ্রুতি হবে না? ভাই দ্রুতি বেগ একই, শুধু দিক আছে, দিক নাই। এবার তাহলে ওমেগা এটা ইকুয়াল টু ডেল, ডেল দেখো ওমেগা ইকুয়াল টু গড় কৌণিক বেগ, গড় মানে টোটাল ডেল থেটা টোটাল ডেল টি। দেখি তো টোটাল ডেল থেটাটা কত? টোটাল ডেল থেটা, থেটা থেটা মানে থেটা মাইনাস জিরো আর কি। আর টোটাল ডেল টি এখান থেকে এই পর্যন্ত ডেল টি, টি মাইনাস জিরো, এটা থেটা মাইনাস জিরো আর এটা টি মাইনাস জিরো। তাহলে কি পড়ে থাকলো রে ভাই? ওমেগা ইকুয়াল টু থেটা বাই টি। তাহলে অতএব থেটা ইকুয়াল টু ওমেগা টি, থেটা ইকুয়াল টু ওমেগা টি। এই যেহেতু ওমেগাটা কনস্ট্যান্ট, ওমেগার যেহেতু পরিবর্তন নেই, তাহলে অতএব কৌণিক ত্বরণ, এই ক্ষেত্রে কৌণিক ত্বরণ আলফা কত? জিরো। শোনো, যে রৈখিক জিনিস বুঝে সে কৌণিক বুঝবে, অবশ্যই তাকে বুঝতে হবে। এস ইকুয়াল টু কি? আর থেটা, এস ইকুয়াল টু আর থেটা, তাই না? সরি সরি সরি, সমবেগে, সমবেগে রৈখিক গতিতে এস ইকুয়াল টু ভিটি না? সেম জিনিস, এস এর জায়গা দখল করবে থেটা, ভি এর জায়গা দখল হবে ওমেগা দিয়ে, আর টি এর জায়গা তো ভাই টি আছেই। দেখো সমবেগে এ ছিল জিরো, আর সমকৌণিক বেগে আলফা হবে জিরো। বলো, বুঝছো? এস ইকুয়াল টু যেমন ভিটি ভেক্টর ফরম্যাটে, এস ইকুয়াল টু ভিটি ভেক্টর ফরম্যাটে, এস এর উপর ভেক্টর সাইন, ভি এর উপর ভেক্টর সাইন, ঠিক তেমনি একইভাবে থেটা ইকুয়াল টু ওমেগা টি। এই যে দেখো, যতক্ষণ দ্রুতি বলবো তখন থেটা ইকুয়াল টু ওমেগা টি, দ্রুতি জাস্ট মান, কোনো দিক ঠিক নেই। আর যখন বেগ বলবো, এই যে ভেক্টর সাইন ভেক্টর সাইন, থেটার উপর ভেক্টর সাইন, ওমেগার উপরে ভেক্টর সাইন। এই যে ধরো এভাবে ঘুরতেছে, বৃত্তপথে ঘুরতেছে, এভাবে ঘুরলো, ঘুরে কতটুকু গেল? ধরো এ থেকে বি গেল, এ থেকে বি, এইভাবে ঘুরছে। তাহলে এইভাবে ঘুরলে এই যে ডেল থেটা বা থেটা এ থেকে বিতে ঘুরছে, এটাই হচ্ছে ওমেগা। থেটা যেদিকে ওমেগা সেদিকে। তাহলে থেটা ওমেগা এই দুইটা সব ডট ডট ডট, বুঝতে পারছো? থেটা কোন দিকে? এই দিকে। ওমেগা, ওমেগাও কোন দিকে? এই দিকে। আর যদি এভাবে ঘুরতো, এভাবে যদি ঘুরতো, ভিতরের দিকে। এই আর কি কথা।
দাদা ডিরেকশন কি এভাবে দেখাবো? হ্যাঁ, ডিরেকশন তো এভাবেই দেখাবা, ওই যে ডট চিহ্ন দিয়ে। তাছাড়া তুমি চিত্র কিভাবে আঁকবা? বুঝতে পেরেছো না পারো নাই? গুড। এবার সমতরণ যেমন ছিল ঠিক তেমনি হবে সমকৌণিক ত্বরণ। সমকৌণিক ত্বরণ, সমতরণ যেমন ছিল ঠিক তেমনি সমকৌণিক ত্বরণ। সমকৌণিক ত্বরণে ধরো বৃত্তপথে বস্তু ঘুরছে, এ থেকে বিতে গেল, এ থেকে বিতে, এ থেকে বিতে এই যে কৌণিক সরণ বা কৌণিক দূরত্বের মান ডেল থিটা, এ থেকে যাওয়া শুরু করছে, তাহলে T1 0, T2 T। কিন্তু এবার এ থেকে বিতে পুরো পথে কৌণিক বেগটা কনস্ট্যান্ট নেই, কৌণিক বেগটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, কৌণিক বেগের পরিবর্তন ঘটছে। কিভাবে পরিবর্তন হয়েছে? সমকৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা, ঠিক আছে, এই আলফা হচ্ছে ডেল ওমেগা ডেল টি, তো এই আলফাটা কনস্ট্যান্ট, মানে সমহারে আলফাটা কনস্ট্যান্ট, অর্থাৎ সমহারে কৌণিক বেগের পরিবর্তন হয়েছে। ব্যাপারটা কেমন আমি যদি তোমাকে একটু ফিল করাই, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে ধরো T0-তে ওমেগা ছিল 0, এই যে T0-তে ওমেগা 0 ছিল, টি যখন 1 সেকেন্ড, এক সেকেন্ড, তখন ওমেগার মান 5, টি যখন 1 ওমেগার মান 5, টি যখন 2 ওমেগা 10, টি যখন 3 ওমেগা 15, টি যখন 4 ওমেগা 20। বুঝছো? বলো তাহলে পরিবর্তনটা কি হারে হইল? সেকেন্ডে কতটুকু? 5 করে বাড়ছে, 5 করে বাড়ছে প্রত্যেক সেকেন্ডে। 1 সেকেন্ডে 5, পরের সেকেন্ডে আবার 5 বাড়ছে, তারপরের সেকেন্ডে আবার 5 বাড়ছে, বেগ বাড়ছে, ওমেগা বাড়ছে। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড না, 5 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান। ঠিক আছে, 5 রেডিয়ান পার সেকেন্ড, ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড। এটা করে করে 5 করে বাড়ছে। কিন্তু যদি এমন হতো ধরো T0-তে 0, T1 সেকেন্ডে 5, T2 সেকেন্ডে 7, T3 সেকেন্ডে 18, T4 সেকেন্ডে 21, তাহলে তাহলে কৌণিক বেগের পরিবর্তন হতো, কিন্তু সেটা সমহারে না, সমকৌণিক ত্বরণ, সমহারে পরিবর্তন হতো না, তখন ত্বরণটা হয়তো অসম, তখন বলতাম অসম কৌণিক ত্বরণ। অসম কৌণিক ত্বরণের ম্যাথ করার একটাই উপায় ছিল তখন, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ক্লিয়ার? এই তো তোমরা বুঝে গেছো। তোমরা এত ভালো কেন বলো তো? বাহ, এত ভালো হইলে হবে? এত তাড়াতাড়ি বুঝে যাও কেন? তাহলে এবার আসো, যেহেতু আলফাটা কনস্ট্যান্ট, তাহলে আলফা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গড় কৌণিক ত্বরণ আলফা বার আর তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা দুইটা সেম। তাহলে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ লিখিত, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, তাৎক্ষণিক কৌণিক ত্বরণ, তাহলে তাৎক্ষণিক কৌণিক ত্বরণ আলফা, এটা ইকুয়াল টু গড় কৌণিক ত্বরণ আলফা বার। তাহলে এই যে আলফা গড় মানে ডেল ওমেগা বাই ডেল টি। তো দেখো ইনিশিয়ালি ছিল ওমেগা নট, ফাইনাল এখানে যখন পৌঁছেছে তখন ওমেগা, হ্যাঁ ওমেগার চেঞ্জ হয়েছে, আলফা কনস্ট্যান্ট বাট ওমেগার চেঞ্জ হয়েছে। তাহলে আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট, এই যে শেষ বিয়োগ আদি, ডিভাইডেড বাই টি বিয়োগ 0। তাহলে এখানে থাকলো ওমেগা মাইনাস ওমেগা নট ইকুয়াল টু আলফা ইন্টু টি, কোনাকুনি গুণ করো। তাহলে অতএব শেষ কৌণিক বেগ ওমেগা হবে আদি কৌণিক বেগ ওমেগা নট প্লাস আলফা টি। চেনা চেনা লাগে সূত্রটারে, কেমন যেন একটু চেনা চেনা লাগতেছে, এর যেন কোথায় অন্য কোনো সাজে দেখছি, অন্য কোনো সাজে ওরে আমি দেখছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? বাকি আরও 3টা সূত্র আছে, তা আমরা 3টা সূত্র প্রমাণ করতে যাব না, কারণ এগুলো আমরা পারি, একটা তো তাও দেখালাম। তাহলে বাকিগুলো আর প্রমাণ করতে যাব না, তাহলে বাকিগুলো কি করব, লিখবো খালি। কেমনে লিখবো? এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এটা যদি হয় ভি এর জায়গা শেষ বেগের জায়গায় শেষ কৌণিক বেগ,
আদি বেগের জায়গায় আদি কৌণিক বেগ ওমেগা নট, এর জায়গা দখল করবে আলফা ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এস এর জায়গা হবে থেটা, থেটা ইকুয়াল টু ওমেগা নট, ইউ এর জায়গা ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, তাহলে থেটা ইকুয়াল টু হবে ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ভি স্কোয়ার ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হবে ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থেটা। বুঝতে পেরেছ? এই হচ্ছে কাহিনী, দিস ইজ দ্য কাহিনী। আরেকটা সূত্র আছে, এই পাশে লিখতেছি সবগুলো একবারে। তো এইবার শোনো, যে ধরো রৈখিক গতি বুঝে, কৌণিক গতি কিছু বুঝে না, বোঝার দরকার নেই, কিন্তু না বুঝলেও সূত্র লিখতে পারবা। হ্যাঁ ভাই সূত্র লিখতে পারবো, ইয়েস সূত্র লিখতে পারবা। কেমনে? রৈখিক আর এটা কৌণিক, রৈখিক আর কৌণিক। রৈখিকের ক্ষেত্রে আমরা সরণটাকে এস দিয়ে লিখি, আসো একটা ছক করি, রৈখিক কৌণিক। দেখো রৈখিকের ক্ষেত্রে রৈখিক সরণকে বা দূরত্বকে আমরা এস ডি এক্স দিয়ে লিখি, কৌণিক দূরত্ব বা সরণকে আমরা তখন থেটা দিয়ে লিখি। ঠিক আছে, সরণ আর বাংলা কথা লিখি না, এটাকে থেটা দিয়ে লিখি। এটার দ্রুতি বা বেগকে আমরা ভি দিয়ে লিখি, এটা দ্রুতি বা বেগকে ওমেগা দিয়ে লিখি। এটা ত্বরণকে আমরা এ দিয়ে লিখি, এটাকে আমরা আলফা দিয়ে লিখি। এবার সম্পর্কটা বলি, এই যে এস ইকুয়াল টু আর থেটা, এস ইকুয়াল টু আর থেটা, ভি ইকুয়াল টু ওমেগা আর, এ ইকুয়াল টু আর আলফা। ওকে, এবার তারপরে এস ইকুয়াল টু ভিটি, এখানে হবে থেটা ইকুয়াল টু ওমেগা টি, তারপর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, থেটা ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর থেটা ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as, ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থেটা। আরেকটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে, দেখো তো মনে পড়ে কিনা, টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব এস টি এইচ, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, আর থেটা টি এইচ সেটা হচ্ছে ওমেগা নট প্লাস হাফ আলফা 2t মাইনাস 1। ঠিক আছে, গুড। বলো মজা না? মজা কি না বলো? মজা, গুড। যে রৈখিক গতি পারে তাকে কৌণিক গতি পারতে হবে, যদি সে না পারে তাহলে সে বলদ হওয়া যাবে না। ঠিক আছে, দেখো কতগুলো সূত্র শিখে গেলাম এক তুড়ি দিয়ে। তাহলে এবার চলো কয়েকটা ম্যাথ করে ফেলি, আরেকটা জিনিস একটু লিখি, এস রৈখিক সরণ বা দূরত্ব থেকে আমরা বেগ বের করতাম কেমনি? ডিফারেন্সিয়েশন করি। বেগ থেকে ত্বরণ বের করি কিভাবে? আরেকবার ডিফারেন্সিয়েশন করি।
ত্বরণ থেকে বেগে যাব কিভাবে? ইন্টিগ্রেশন করে। মনে পড়ে? বেগ থেকে স্মরণে যাব কিভাবে? ইন্টিগ্রেশন করে। এগুলো আমি পড়াইছিলাম কিন্তু, মনে পড়ছে? মনে পড়ছে তোমাদের মাস্টার ভাইয়ের পড়ানোর কথা? মাস্টার ভাই তো আরো একবার পড়াইছে। কতবার পড়াচ্ছি আমরা? তাহলে দেখো, এবার থেটা, তার পরিবর্তনের হার ওমেগা, আর তার পরিবর্তনের হার আলফা। থেটা থেকে ওমেগাতে যাব কিভাবে? ডিফারেন্সিয়েট করে। ওমেগা থেকে আলফাতে যাব কিভাবে? আরেকবার ডিফারেন্সিয়েট করে। আলফা থেকে ওমেগাতে যাব কিভাবে? সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করে। ঠিক আছে? আর ওমেগা থেকে কিভাবে থেটাতে আসব? সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে। এই উল্টা রাস্তা। ঠিক আছে? তাহলে এই রাস্তাটা মাথায় রাখবা। এই যে সুন্দর করে যে রাস্তাটা এঁকে দিলাম, এই রাস্তাটা সুন্দর করে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর অন্তরীকরণ করলে আমরা কি পাই বলো তো? অন্তরীকরণ করলে পরিবর্তনের হার বা ঢাল পাই। ঢাল পাই। আর যোগজীকরণ করলে কি পাই বলো তো? যোগজীকরণ করলে আমরা ক্ষেত্রফল পাই। শিখছো নাকি যোগজীকরণ? যোগজীকরণ শিখছো? যোগজীকরণ করলে ক্ষেত্রফল পাই, এরিয়া পাই। গুড। তাহলে চলো দেখি। চলো চলো চলো। বলা হচ্ছে বৃত্তপথে ঘূর্ণনরত কোনো কণার, বৃত্তপথে ঘূর্ণনরত কোনো কণার কৌণিক সরণের সমীকরণ, কৌণিক সরণের সমীকরণ থিটা ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2 রেডিয়ান। তাহলে 1 নম্বর, শুরু থেকে 2 সেকেন্ডে গড় কৌণিক বেগ কত? গড় কৌণিক বেগ। আর 2 নম্বর, 2 সেকেন্ডে কৌণিক বেগ। তো 2 সেকেন্ডে কৌণিক বেগ বলতে কোন কৌণিক বেগটা বুঝবো? গড় না, শুধু কৌণিক বেগ বললে অবশ্যই তাৎক্ষণিক, ওই মুহূর্তে তাৎক্ষণিক কৌণিক বেগ। এটা পারা উচিত। থেটা টি এর উপর ডিপেন্ড করে। থেটার সমীকরণ দেওয়া আছে যে থেটা ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 2। গড় বের করতে হবে। তাহলে গড় হচ্ছে টোটাল ডেল থেটা, টোটাল ডেল টি। তাহলে গড় কৌণিক বেগ, তাহলে গড় ওমেগা বার টোটাল ডেল থেটা ডিভাইডেড বাই টোটাল ডেল টি। বলো বুঝছো না বুঝো নাই? করো, হিন্টস দিয়ে দিচ্ছে, করো। ডেল থেটা 2 মাইনাস থেটা 1। ঠিক আছে? থেটা 2 মাইনাস থেটা 1, সরি 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 সরি, T2 মাইনাস T1। নাও, উপরে সমীকরণ আছে। শুরু থেকে 2 সেকেন্ড, শুরু মানে যাত্রা শুরু। তাহলে T1 0 আর T2 2 সেকেন্ড। তাহলে থেটা 2, থেটার মান পাবো এখানে টি এর মান বসালে। তো টি তো 2, প্রথমে 2 বসাবো। তাহলে 2 এর বর্গ প্লাস 2 মাইনাস, ঠিক আছে, মাইনাস মাইনাস থেটা 1 0 বর্গ প্লাস 2, বুঝলা কিনা? আর নিচে ডেল টি 2 বিয়োগ 0। তাহলে উপরে 2 দুগুণে 4 যোগ 2 বিয়োগ 2, 2 2 কাটাকাটি, 4 ভাগ 2, তাহলে 2 রেডিয়ান পার সেকেন্ড। 2 রেডিয়ান পার সেকেন্ড। গুড, গড। এবার আসো তাৎক্ষণিক। তাহলে তাৎক্ষণিক অর্থাৎ টি ইকুয়াল টু 2 সেকেন্ডে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কৌণিক বেগ। বলো তো এটা কেমনে করব? টি ইকুয়াল টু 2 সেকেন্ডে কৌণিক বেগ ওমেগা ডি ডিটি অফ থেটা। তাহলে ডি ডিটি অফ থেটা টি স্কয়ার প্লাস 2। এটা যদি না পারো তাহলে কিন্তু আজকে খাইতে দেবো না রাতে। ঠিক আছে? তোমার আম্মাকে কিন্তু বলে দিব যে আজকে ওকে খাইতে দেবেন না। তাহলে টি স্কয়ার দ্যাট ইজ 2t, আর টি কে 2 কে করলে 0,
পাওয়ার নেমে আসবে, পাওয়ার 1 কমে যাবে, মনে আছে? তাহলে টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2t আর 2কে করলে 0। এবার তোমার 2 সেকেন্ডে লাগবে, এটা তো ওমেগা বের করলো, ওমেগা অ্যাট 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে 2 গুণ 2 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 রেডিয়ান পার সেকেন্ড। ডান, গুড। আচ্ছা দেখি তোমরা বলতে পারো কিনা, থিটা দেওয়া আছে, তুমি ওমেগা বের করছো। আচ্ছা যদি ওমেগা দেওয়া থাকতো থিটা বের করতে পারতাম? কিভাবে করতাম? যদি ওমেগার সমীকরণ দেওয়া থাকতো আর থিটা বের করতে বলতো, তাহলে কি করতাম? ইন্টিগ্রেশন, উল্টাটা। থিটার পরিবর্তনের হার মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ওমেগা, তাহলে ওমেগার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে থিটা। ইন্টিগ্রেশন করলে একটু লিমিট টিমিট বসাইতে হয়। ইন্টিগ্রেশন শিখে গেছো না? আর যদি শিখে না যাও কোনো ভয় পাওয়ার কিছু নাই, তুমি ম্যাথে শিখবা, বাট শেখানোর কথা অবশ্যই গতিবিদ্যাতে মাসুর ভাই পড়াইছে, ঠিক আছে? আমাদের বড় ভাই মাসুর ভাই অবশ্যই পড়াইছে তোমাদের। তাহলে 2 নম্বর বলা হচ্ছে কোনো বৃত্তপথে ঘূর্ণনত বস্তুর, কোনো বৃত্তপথে ঘূর্ণনরত বস্তুর কৌণিক বেগের সমীকরণ, কৌণিক বেগের সমীকরণ, কৌণিক বেগের সমীকরণ ওমেগা, এটা ইকুয়াল টু 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4, এত রেডিয়ান পার সেকেন্ড, একক, এত রেডিয়ান পার সেকেন্ড। যাত্রা শুরুর সময়, যাত্রা শুরুতে কৌণিক সরণ, যাত্রা শুরুতে কৌণিক সরণ π/6 রেডিয়ান হলে t ইকুয়াল টু 2 সেকেন্ডে কৌণিক সরণ কত? অনেকে না ভাবে ভাই যাত্রা শুরুর সময় আবার কৌণিক সরণ কেমনে থাকে? যাত্রা শুরুর সময় কৌণিক সরণ কেমনে থাকে বোঝো না? ধরো রৈখিক সরণ কেমনে থাকে? ধরো এই গাছ থেকে দূরত্ব কাউন্ট করা হচ্ছে, আমি বললাম যাত্রা শুরুর সময় আমার দূরত্ব 2 মিটার, মানে কোত্থেকে? এখান থেকে 2 মিটার শুরু করলাম, তারপরে হেঁটে হেঁটে এখানে গেলাম, এখানে গেলে এখান থেকে হলো ধরো 3 মিটার, তাহলে আমি কয় মিটার গেলাম? 1 মিটার গেলাম। তাহলে t0 এখানে ছিলাম আর t 2 সেকেন্ডে ধরো এখানে গেলাম, তো t0তে আমার সরণ এই গাছ থেকে 2 মিটার হতে পারে না? তাহলে আমরা যদি বলি t0তে অর্থাৎ যাত্রা শুরুতে কৌণিক সরণ, এই যাত্রা শুরুতে কৌণিক সরণ মানে কি? ধরো তুমি এই দিক দিয়ে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কাউন্ট করা শুরু করতেছো কৌণিক সরণ, তো এখান থেকে ঘোরা শুরু করে নাই, অর্থাৎ যখন তুমি অবজার্ভ করছো তখন অলরেডি এখান থেকে ঘোরা শুরু করছে, এটা হচ্ছে t0। তাহলে t0তে অলরেডি এতটুকু ঘুরে আছে, t0তে অলরেডি এতটুকু ঘুরে আছে, তাহলে এইটা হচ্ছে কত? π/6 রেডিয়ান। এই যে এটা হচ্ছে π/6 রেডিয়ান, t0তে অলরেডি এতটুকু ঘুরে আসে। বলো বুঝছো কিনা? তাহলে এবার আমরা কৌণিক সরণ বের করতে চাই, তাহলে ওমেগা ইকুয়াল টু লিখবা ডেল থেটা ডিভাইডেড বাই ডি থেটা ডিভাইডেড বাই ডিটি। তাহলে কোণাকুণি গুণ যদি করা হয় ডি থেটা ইকুয়াল টু ওমেগা ডিটি, কোণাকুণি গুণ দিয়ে এবার ইন্টিগ্রেশন করতে হবে, তো দুই পাশে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন সাইন, আসো এই যে ইন্টিগ্রেশন ডি থেটা, আর এখানে ওমেগার সমীকরণ 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 4 ডিটি। তো যাত্রা শুরু থেকে কৌণিক সরণ, যাত্রা শুরুতে কৌণিক সরণ আর দেন 2 সেকেন্ড, কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে না? বলো তো দেখি টি এর লিমিটটা কত বসবে? ইন্টিগ্রেশন করতে একটা লিমিট লাগে না? লিমিটটা কত? 0 থেকে 2, 0 থেকে 2, ঠিক আছে? ক্যালকুলেটরও কিন্তু ইন্টিগ্রেশন করা যায়, ক্যালকুলেটর চাপ দিবা, এটা পুরো একবারে চাপ দিবা, দেখবা উত্তর চলে আসবে, পুরোটা তুলে ক্যালকুলেটর চাপ দিবা, দেখবা উত্তর চলে আসবে। আর ডেল থেটা, ভাই ডেল থেটার লিমিট লাগবে কিন্তু t0তে, টি এর মান যখন 0, এই যে লিমিট, যাত্রা শুরুতে কৌণিক সরণ π/6 আর 2 সেকেন্ডে কৌণিক সরণ, থেটাটা আমাদের লাগবে, আমরা এই থেটাটা বের করতে চাই। dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, আশা করি জানো। তাহলে ডি থেটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো তো?
ডি থেটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? আচ্ছা, অনেকে জানে না যে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে ভাই কেমনে এক্স হয়। আচ্ছা তুমি বলো, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 হয়। তাহলে 1 কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এক্স পাওয়া যাবে। তাহলে 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হলে এক্স পাওয়া যাবে। এই 1 মানে কি? 1 তো মানে কিছুই না আর কি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স হবে, বুঝো তো? তাহলে ইন্টিগ্রেশন ডি থেটা মানে থেটা হবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে থেটা, যার লোয়ার লিমিট π/6 এবং আপার লিমিট থেটা। এবার এইটাকে ইন্টিগ্রেশন করো, 3t³ প্লাস 2t² প্লাস 4t। ঠিক আছে, গুড। এবার 3 কাটে, 2 কাটে, 0 থেকে 2, তাহলে থেটা মাইনাস π/6, এটা ইকুয়াল টু, এই যে থেটার মান একবার থেটা একবার π/6 মাঝখানে মাইনাস। এবার একবার 2 বসাই দিব, একবার 0 বসাই দিব, তাহলে 2³ প্লাস 2² প্লাস 4 × 2, আর 0 যদি বসাও 0 0 0 বিয়োগ 0 আর কি। এবার থেটাটাকে ওই পাশে, মানে থেটাটা বের করবো π/6টাকে ওই পাশে নিয়ে গিয়ে, তাহলে 2³ প্লাস 2² প্লাস 4 দুগুণে 8, 20 প্লাস π/6 রেডিয়ান, 20 প্লাস π/6 এত রেডিয়ান, দ্যাট ইজ দ্য অ্যান্সার। গুড, এটাই রেখে দাও, কোনো সমস্যা নেই। বলো বুঝছো কিনা? এবার 3 নম্বর আসো, বলা হচ্ছে একটি কণা 3 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে মিনিটে 10 বার ঘুরে কণাটির রৈখিক ও কৌণিক বেগের মান কত? কৌণিক বেগের মান মানে দ্রুতি, কিন্তু কৌণিক বেগের মান আর দ্রুতি কিন্তু একই জিনিস। তাহলে রৈখিক এবং কৌণিক বেগের মান চাইছে, ভি এর মান, ওমেগা মান। বৃত্তপথে ঘুরছে একটা কণা, এই যে কণার ব্যাসার্ধ আর 3 মিটার, এই যে কণাটা যে কোনো মুহূর্তে তার রৈখিক বেগটা কিন্তু স্পর্শক বরাবর। বলো রৈখিক বেগ স্পর্শক বরাবর না? তুমি একটা কাপড় ভিজাবা পানিতে, ভিজায় কাপড়টা এইভাবে ঘোরাবা, দেখবা ওই ভেজা কাপড় থেকে পানি এভাবে ছিটকে স্পর্শক বরাবর পড়ছে। তাহলে যে কোনো মুহূর্তে কণার রৈখিক বেগটা কিন্তু স্পর্শক বরাবর, তাহলে এই পয়েন্টের রৈখিক বেগ স্পর্শক বরাবর ভি এর মান, ওমেগার মান চাই। ভাই ওমেগার মান তো বের হয়ে গেছে, ওমেগা = 2π/t, তাই না? দেখো আমি তোমার এখান থেকে কয়েকটা সূত্র দিচ্ছি। ওমেগা = 2π/t, আর 1/t মানে এফ, কম্পাঙ্ক। আমরা জানি ft = 1, 1/t মানে এফ, তাহলে ওমেগা = 2π/t, 2πf। ওকে, এই যে ওমেগার দুটো সূত্র হয়ে গেল। আর একটা সূত্র দিচ্ছি তোমাকে, ওমেগা = 2πn/t। এই n/t মানে কম্পাঙ্ক। আসলে কেমনে? টি সময়ে ঘূর্ণন সংখ্যা nt, একক সময়ে ঘূর্ণন সংখ্যা n/tt, এই n/t মানেই তো এফ। তো এফ এর জায়গায় n/t বসালাম। ওমেগার তোমার আরো একটা সূত্র দিচ্ছি, ওমেগা = v/r, v = ওমেগার। ওমেগার যখন যে সূত্রটা লাগবে তখন তারে মঞ্চে উঠাবা। এখন আমাদের কোন সূত্রটা লাগতেছে জানো? বলছে মিনিটে 10 বার, মিনিটে টি, এই টি সময় কতবার? 10 বার, মিনিটে 10 বার। তাহলে ওমেগা = 2πn/t, এই সূত্রটা লিখব। 2π কয়বার? 10 বার, এন এর মান। টি কয় মিনিটে? মিনিটে মানে 1 মিনিট, তো
1 মিনিট মানে 60 সেকেন্ড, বুঝতে পারছো? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এই যে টি মিনিটে, মিনিটে, তো মিনিটে মানে 60 সেকেন্ডে। তাহলে এবার 6 0 0 কেটে দাও, আর π/3, তাহলে π/3 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল ওমেগা, ওমেগার মান ডান। এবার ভি বের করতে বলছে, ভি ইকুয়াল টু ওমেগার, তো ওমেগার মান π/3, তার সাথে আর এর মান 3, 3 3 কাটাকাটি গেল, পাই মিটার মানে 3.1416 মিটার। ওকে, ডান। এবার একটা এমসিকিউ টাইপ কোশ্চেন করো তো, এটা আসে পরীক্ষাতে বহুত। ঘড়ির সেকেন্ড, মিনিট, সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার, ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? কৌণিক বেগের মান কত? সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ। এই ঘড়ির কয়টা কাঁটা? 3টা কাঁটা। ঘড়ির কয়টা কাঁটা? 3টা কাঁটা। 12 3 6 9 ঘড়ি। এই যে ঘড়ির বয়োবৃদ্ধ কাঁটা মানে ঘন্টার কাঁটা, ছোট কাঁটা। এই হচ্ছে মাঝারি কাঁটা, মিনিটের কাঁটা। আর এই হচ্ছে সবচেয়ে বড় কাঁটা, সেকেন্ডের কাঁটা। তাহলে কয়টা কাঁটা? 3টা কাঁটা। এবার একটা একটা করে আমরা তার কৌণিক বেগ বের করবো। আসো, প্রথমে সেকেন্ডের, সেকেন্ডের কাঁটা। সেকেন্ডের কাঁটার জন্য ওমেগা বাই 2π/t মূল সূত্র লিখলাম। এইবার একটু তাকাও, মানগুলো বসাই দিব। 2π, টি মানে পর্যায়কাল কার? সেকেন্ডের কাঁটার। সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসতে কত সময় লাগে? বলো 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 বলো। সেকেন্ডের কাঁটা, ঘড়ি তাকাও, বাসায় ঘড়ি আছে, ঘড়ির দিকে তাকাও, দেখো সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসতে কতক্ষণ সময় লাগে? 1 মিনিট বা 60 সেকেন্ড। যদি প্রথমে লিখি 1 মিনিট, তাহলে অ্যান্সার 2π, 2π রেডিয়ান পার মিনিট। ঠিক আছে? কেউ যদি বলে ভাই আমি 1 মিনিট লিখবো না, আমি এসআই এককে 2π/1 মিনিট মানে 60 সেকেন্ড লিখবো, ওকে, কোনো আপত্তি নেই। তাহলে π/30 রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। এবার আসো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা। ওমেগা ইকুয়াল টু 2π/t। ঠিক আছে? তাহলে প্রথমে 2π/t, মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে সময়, মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে 1 ঘন্টা, 1 ঘন্টা। ঠিক আছে, তাই কি না? তাহলে 2π, এবার কিন্তু রেডিয়ান পার আওয়ার। এমসিকিউতে আসলে আগে এককের দিকে তাকাবা, কোন এককে আছে সেই এককে হিসাব করবা। দেখো এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। এটা রেডিয়ান পার মিনিট, এটা রেডিয়ান পার সেকেন্ডে, এটা রেডিয়ান পার আওয়ারে। এইবার এইবার আমরা মিনিটে যাব। তাহলে 2π ডিভাইডেড বাই 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে π/30 রেডিয়ান পার মিনিট। ওকে, এইবার আমরা সেকেন্ডে যাব। তাহলে 2π 60 মিনিট, 1 ঘন্টা 60 মিনিট 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে π/1800 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড, π/1800 রেডিয়ান পার সেকেন্ড। বলো বুঝলা কিনা? এবার ঘন্টার কাঁটা, এবার ঘন্টার কাঁটা। ওমেগা ইকুয়াল টু 2π/t। তাহলে 2π ঘন্টার কাঁটা, এই বলো কয়বার, কতক্ষণ ঘন্টার কাঁটা? 24 ঘন্টা। ইয়েস, 24 ঘন্টা। 24 ঘন্টা, নো নো, 24 ঘন্টা নো, 12 ঘন্টা। এই 24 ঘন্টা হয় 12 ঘন্টা, ভালো করে তাকাও। 6টা থেকে 6টা বাজবে, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 ঘন্টা। আবার সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, 12 ঘন্টা। 24 ঘন্টা না, 12 ঘন্টা। তাহলে π/6 রেডিয়ান পার আওয়ার। এবার যদি 2π ডিভাইডেড বাই মিনিটে যাই, 12 ঘন্টা, 1 ঘন্টায় তো 60 মিনিট করে। তাহলে এবার কত হবে? π/2 12,
ছক 36, 360 রেডিয়ান পার মিনিট। এবার আসো লাস্টেরটা সেকেন্ড, তাহলে 2 পাই ডিভাইডেড বাই 12 গুণ 3600 সেকেন্ড, তাহলে পাই বাই 2016 নাকি কত হবে বলো তো? আচ্ছা ক্যালকুলেটর আছে আমার কাছে, 6 গুণ 3600, হ্যাঁ 21,600 এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ভালো করে অপশনের দিকে তাকাবা, অপশনে কি আছে তার উপর ভিত্তি করে সুন্দর করে অ্যান্সারটা লিখে দিবা, অপশনটা ভালো করে দেখবা, ঠিক আছে? ওকে ডান। আসো লাস্ট একটা ম্যাথ করি। বলা হচ্ছে একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। ধরো একটা মিনিটের কাঁটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এর প্রান্তের ও মধ্যবিন্দুর রৈখিক বেগ কত? শোনো একটা খুব ইম্পর্টেন্ট কথা, কোনো একটা বস্তু ধরো ঘুরতেছে বৃত্তপথে, তার কৌণিক বেগ ওমেগা কিন্তু সেম, বাট রৈখিক বেগ কিন্তু সকল পয়েন্টের সমান না। ভালো করে মাথায় ঢুকাও। আমি তোমারে বুঝাই দিই, ধরো একটা বিশাল চাকতি, এই চাকতিটা এইভাবে ঘুরতেছে, তো এর ওমেগা কিন্তু সেম। কেন? ধরো ওমেগা মিনিটে 50 বার ঘুরতেছে, তো মিনিটে 50 বার ঘুরতেছে, এই চাকতির ওমেগা বের করবা। বাট এই চাকতির সকল পয়েন্টে রৈখিক বেগ ভি কিন্তু সেম না। এই পয়েন্টে ভি আর এই পয়েন্টে ভি কিন্তু আলাদা। কেমনে আলাদা? কেন আলাদা? কারণ এই পয়েন্টে আর এর মান এতটুকু আর এই পয়েন্টে আর এর মান এতটুকু, দুই পয়েন্টে আর এর মান আলাদা, বলে দুই পয়েন্টে আর এর মান আলাদা বলে ওমেগার মানও আলাদা। সরি দুঃখিত, ভি এর মান আলাদা। ভি ইকুয়াল টু ওমেগা, ওমেগাটা ফিক্সড, কিন্তু আর এর মান বিভিন্ন হওয়ার কারণে ভি এর মান বিভিন্ন হয়। আর চেঞ্জ, সো ভি চেঞ্জ। বুঝতে পারছো? এই যে আর এর মানটা ভি এর উপর ডিপেন্ড করে, ভি এর মানটা আর এর উপর ডিপেন্ড করে। যেমন চিন্তা করো তো, ধরো একটা চাকতি ঘুরতেছে, এই চাকতির উপর এখানে তুমি দাঁড়ানো আছো, বড় একটা চাকতি, আর এখানে তোমার বন্ধু দাঁড়ানো আছে। বলো তো কার ছিটকে চাকতি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বা কে আগে ছিটকে পড়ে যাবে? তুমি না তোমার বন্ধু? বলো, তোমার বন্ধু ছিটকে পড়ে যাবে কেন? ও প্রান্তে আছে। ওর তুমি বলবা যে বন্ধু এদিকে আসো, তাড়াতাড়ি আসো, কেন্দ্রের দিকে আসো, আমার কাছে আসো, নাহলে পড়ে যাবা। কেন বলবা? কেন? কারণ ওর রৈখিক বেগ বেশি। এই যে ধরো বৃত্তপথে ঘুরতেছে না, তুমি ঘুরতেছো এই বৃত্তপথে, আর বন্ধু সাহেব ঘুরতেছে এই বৃত্তপথে, তাহলে বন্ধুর বেগ বেশি হবে, তোমার বেগ একটু ছোট কম হবে। ঠিক আছে? এটা ধরো V1, এটা ধরো V2, যেহেতু এটা R1, এই যে এটা R2, এটা R2, এটা R1, যেহেতু R2 গ্রেটার দেন R1, সেহেতু V2 গ্রেটার দেন V1। বুঝলা? তো সেই ম্যাথ আর কি। এবার আসো ম্যাথটা করি। বলছে ঘড়ির কাঁটার ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য। ঘড়ি, বড় ঘড়ি আঁকলাম, এই যে মিনিটের কাঁটা, এই ধরো এই হচ্ছে মিনিটের কাঁটা, এটা হচ্ছে প্রান্তের কোণা, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে প্রান্তের জন্য এটা টোটালটা 4 সেন্টিমিটার, আর এই পর্যন্ত তাহলে 2 সেন্টিমিটার, মধ্যবিন্দু পর্যন্ত কেন্দ্র থেকে আর এর মান। তাহলে প্রান্তের কণার রৈখিক বেগ ভি, ওমেগার দেখো ওমেগা সেম, ওমেগা ইকুয়াল টু কার বলছে? মিনিটের কাঁটা বলছে। তো মিনিটের কাঁটার জন্য ওমেগা তো আমরা জানি, ওই যে ওমেগা হচ্ছে 2 পাই বাই টি আর। তো 2 পাই এসআই এককে মান বসাই, ম্যাথ করার সময় সবসময় এসআই এককে করবো। মিনিটের কাঁটা 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 1 ঘন্টা মানে 3600,
আর আর এর মান কাটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে 0.04। তাহলে দেখি বি এর মান কত আসে। 2 × 3.1416 ডিভাইডেড বাই 3600 গুণ 0.04, 6.98 ইন্টু 10⁻⁻5 এত মিটার পার সেকেন্ড। ওকে, আর মধ্যবিন্দুর জন্য ভি ওমেগা আর, ওমেগা 2π/t ইন্টু আর। তাহলে 2π টি এর মান 3600, যেহেতু মিনিটের কাটা বলছে, কিন্তু আর এর মান এই যে মধ্যবিন্দুতে যদি বলি 2 সেন্টিমিটার 0.02, তাহলে একে ভাগ দিব 2 দিয়ে, তাহলেই হয়ে যাবে 3.49 ইন্টু 10⁻⁻5 মিটার পার সেকেন্ড। বলো পাইছো? রেডিয়াস 4 মিটার, কেন 4 সেন্টিমিটার? ওকে, রেডিয়ান পার আওয়ারে করলে কি কোনো প্রবলেম হবে? অবশ্যই হবে, কারণ রেডিয়ান পার আওয়ারে করলে কি তুমি মিটার পার সেকেন্ড পাবা নাকি? তখন তো মিটার পার আওয়ার হয়ে যাবে। তো এসআই এককে সবসময় মিটার পার সেকেন্ড করতে হয়। দাদা সাইকেল ভিত্তিক বইগুলোতে কপি কলের ম্যাথ অন্য প্রসেসে করা হয়েছে। কোন প্রসেসে করা হয়েছে? একই তো প্রসেস, দেখি দেখবো না কোন প্রসেসে করা হয়েছে, তবে আমি যেটা করাইছি ওটাই করবা। দাদা আজকে বগুড়া এক্সামের কোশ্চেনটা অনেক সুন্দর হয়েছে, বাট পোসের একটু প্রবলেম হলেও অনেক স্টুডেন্ট বলছিল কালীতলায় 4টার এক্সামে, বাট পোসের একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, বসার একটু প্রবলেম হয়ে গেছিল, অনেক স্টুডেন্ট বসছিল কালীতলা 4টার এক্সামে। ওই যে সব এক সময় আসে। কি আরো পড়াবো? না থাক, আজকে থাক, টাটা বাই বাই, ঘুমাও ঘুমাও, খেয়ে দাওয়া করে ঘুমাও।